अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला अबवाबुल इस्तिस्क़ा बाबुल इस्तिस्क़ा व ख़ुरूजिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िल इस्तिस्क़ा। क़ाल हद्दसना अबू नुअय्म क़ाल हद्दसना सुफ़यान अन अब्दुल्लाह इब्न अबी बकर अन अब्बाद इब्न तमीम अन अम्मिही क़ाल ख़रज नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यस्तस्क़ी व हव्वल रिदाअहु। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ইস্তিসকার পর্ব। ইস্তিসকা মানে হচ্ছে পানি চাওয়া। ইস্তিসকার শাব্দিক অর্থ হচ্ছে তালাবুস সুকিয়া। সাকা ইয়াসকি মানে পানি পান করানো। সাকা ইয়াসকি সুকিয়াল মা মানে পানি পান করানো। আর ইস্তিসকা সিনটা যখন তাতে যুক্ত করা হয় তখন ভাবে যখন ইস্তেফালে চলে যায় তখন তালাবুস সুকিয়া, যেমন গাফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা, আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, তাই না? রব্বিগফিরলি রব্বিগফিরলি। কিন্তু ইস্তাগফারা যখন সিনটা তাতে যোগ করলেন, বাবে ইস্তিফআল চলে গেল, তখন ওর মানে হচ্ছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার, তওবা ইস্তিগফার বলছেন না? তো ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর গাফারা ইয়াগফিরু গুফরান বা মাগফিরা মানে হচ্ছে ক্ষমা করা। তো ওই রকমই সাকা ইয়াসকি মানে পান করানো, আর ইস্তিসকা মানে পানি চাওয়া, পান করতে চাওয়া, যে পানি দাও পান করো। কোনো ব্যক্তির কাছে যদি পানি চান তো এর নাম হচ্ছে ইস্তিসকা, আস্তাসকি। আর কাউকে যদি পান করান তো সাকা ইয়াসকি, সাকিউল মা, সাকাইতুহুল মা আন। আর নিজে পান করেন তো এটা শরব, শারিবা ইয়াশরবু, এটা জানা আছে। হ্যাঁ, উশরব উশরব বলছেন না, যদিও উশরব নয়, আসলে এগুলো মাতৃভাষা ভুল। শারিবা ইয়াশরাবু, ইশরাব সামিয়া ইয়াসমু, ঠিক জি। কুলু ওয়াশরাবু আল্লাহ বলেছেন, ওয়াশরাবু, হ্যাঁ উশরবু বলেননি, তাই না? জি হ্যাঁ। তো এগুলো হচ্ছে আরবি সারফের গ্রামার। ইস্তিসকা মানে পানি চাওয়া, শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ। ইসলামের পরিভাষায় কি অর্থ, অর্থাৎ শরঈ অর্থ কি, মানে শরীয়তের পরিভাষায়। এই ভাষাটি আরবি ভাষায় তো ছিল, এটা হচ্ছে আবিধানিক অর্থ। কিন্তু যখন ইসলাম আসলো তখন ওর একটা নতুন অর্থ আসলো। জি, যেমন সালাত শব্দ ইসলামের আগেও ছিল, কিন্তু সালাত মানে তাতে বেশ কিছু কথা আছে, কাজ আছে, যা শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। এটি হচ্ছে শরীয়তের পরিভাষা। এটা ইসলামের আগে ছিল না, জানতো না কেউ। জি, কাফেররাও জানতো না, আর আগের যারা তারাও জানতো না। জি, আগের উম্মতেরা। তো আমাদের যে সালাতের পদ্ধতি, যদিও আগের উম্মত সালাত ছিল, তাতে বিভিন্ন তরিকাতে ভিন্নতা থাকতে পারে। আমাদের শরীয়তের পরিভাষায় যে সালাত, সেটা হচ্ছে তাতে বেশ কিছু কথা কাজ রয়েছে, এবং যা শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে আর সমাপ্ত হয় সালামে গিয়ে, এর নাম সালাত। জি, আমাদের বেশ কিছু কথা কাজে যা আছে তা বলবেন আপনি। ঠিক ওই রকমই সাকা ইয়াসকি, সুকিয়া শব্দটি আরবি ভাষায় ছিল, প্রাচীন যুগ থেকে আরবি ভাষায় চলে আসছে বহু যুগ ধরে। তারও একটা ইতিহাস আছে, কখন শুরু হয়েছে এই নিয়ে বিভিন্ন মত রয়েছে। প্রথম কি আরবি বলেছেন, প্রথম কোন যুগে আরবি সূত্রপাত হয়েছে, প্রতিটি ভাষায় উন্নতি এসছে। এই নয় যে আপনার বাংলা ভাষা আজকে যে ভাষা বলছেন সেই ভাষা 100 বছর আগে ওইরকমই ছিল, অথবা 500 বছর আগে ওইরকমই ছিল। অবশ্যই ভিন্নতা, যে কোনো ভাষায় পরিবর্তন আসে, হ্যাঁ, যুগ উপযোগী হয়। তো ইস্তিসকা ইসলামের পরিভাষায় কি, এই বিষয়টি আপনাদের সামনে বলবো। আর তারপরে ইস্তিসকার আজকে প্রথম পর্ব, আর তাতে যে হাদিসগুলি আসবে আলোচনা করব। ইস্তিসকার
শরীয়তের পরিভাষায় সংজ্ঞা বা অর্থ, হিয়া সালাতু নাফলিন বিকাইফিয়াতিন মাখসুসাতিন লিতালাবি সুকিয়া মিন আল্লাহ তাআলা বিইনজালিল মাতার ইনদাল জাদব ওয়াল কাহত। সেটি হচ্ছে একটি নফল সালাত। নফল মানে আবার আমাদের দেশের ভাষায় নফল মানে সুন্নত নয়, এমন নয়। ফরজের পরে যা আছে সবগুলি নফল। নফল মানে অতিরিক্ত। কিসের উপর অতিরিক্ত? ফরজের উপর অতিরিক্ত। আমাদের ফরজ সালাত শুধু 5 ওয়াক্ত 17 রাকাত, 5 ওয়াক্ত 17 রাকাত। আর এর মধ্যে 5 ওয়াক্তের মধ্যে জুমার একটি সালাত রয়েছে, হ্যাঁ, জুমার সালাত ফরজ। বাকি ঈদের সালাতে ইখতিলাফ আছে, ফরজ কি ফরজ নয়, ইখতিলাফি মাসলা, সুতরাং সেটা ভিন্ন বিষয়। আর বাকি যত সালাত রয়েছে সবগুলি নফল। নফল আবার 2 রকম। নফল কিছু মুআক্কাদ, যেগুলো সুন্নাতে মুআক্কাদা, আর কিছু গায়র মুআক্কাদ, যেগুলো সাধারণ নফল। সাধারণ নফল, শুধু সাধারণ নফলগুলিকে আমাদের দেশের ভাষায় নফল আমরা বলে থাকি। হ্যাঁ, নফল নামাজ, দিনে রাতের যে 10-12 রাকাত সুন্নাত, এগুলোকে আমাদের দেশের মানুষ বলবে না, কিন্তু শরীয়তের পরিভাষায় হচ্ছে প্রথম ভাগ করবেন নামাজকে, সালাতকে 2 ভাগে, ফরজ এবং নফল। আর তারপরে ফরজ হলো 5 ওয়াক্ত 17 রাকাত, আর বাকি সবগুলি নফল। তারপর নফল আবার 2 ভাগে বিভক্ত, নফল তাতাওয়ু মুআক্কাদ, গায়র মুআক্কাদ। নফল কিছু আছে যেগুলোর তাকিদ রয়েছে, যেগুলো সুন্নাতে মুআক্কাদা, সেগুলোর অপর নাম। আর অন্যগুলি যেগুলি মুআক্কাদ না, তাকিদ না, আপনি পড়লেন নাকি না পড়লে কোনো নাকি নেই, হ্যাঁ, আর গুনাহ নেই। তো ইস্তেসকার সালাত নফল আম অর্থে, ব্যাপক অর্থে। কিন্তু নফল যে 2 রকম, নফলের মুআক্কাদ রয়েছে, গায়র মুআক্কাদ রয়েছে। সুন্নাতে মুআক্কাদা যদি প্রয়োজন হয়, বিনা প্রয়োজনে নয়। এখন বৃষ্টির প্রয়োজন নেই, আর যদি বৃষ্টির জন্য দোয়া করেন, তো এটা তো অপ্রয়োজনীয় দোয়া। আপনার যেটা প্রয়োজন হবে সেটার দোয়া করতে হবে। তো বলছেন সেটি হচ্ছে নফল সালাত, মানে ফরজের অতিরিক্ত সালাত, যদিও সেটি সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা অথবা গায়র মুআক্কাদা, ইখতিলাফি বিষয়। কিন্তু সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এই জন্য সুন্নাত, আর ফরজের ওপর অতিরিক্ত, সেই জন্য তার নাম নফল। একজনের কয়েকটি উপাধি হইতে পারে না? হ্যাঁ, একজন স্কুলের মাস্টার সাহেব, সেই জন্য মাস্টারও বলা হচ্ছে। আবার মাদ্রাসা পড়া আলেম, সেই জন্য তাকে আমাদের দেশের লোকেরা মাওলানা বলছে। হ্যাঁ, বলছেন না? ঠিক ওই রকমই। তো নফল সালাত, ইস্তেসকা হচ্ছে কি নফল সালাত, সালাতুল ইস্তেসকা বেকাইফিয়াতিন মাখসুস, বিশেষ পদ্ধতিতে। তার বিশেষ একটা পদ্ধতি আছে, আপনি এমনি সাধারণভাবে পড়ে নিলেন না, বিশেষ পদ্ধতি রয়েছে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কি জন্য পড়বেন এই ইস্তেসকার সালাত? লিতালাবিস সুকিয়া মিন আল্লাহ তাআলা, মহান আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য। আর আল্লাহর কাছে পানি চাওয়া মানে কি? আল্লাহ পানি খেতে দাও, মানে বৃষ্টি দাও। জি, বিইনজালিল মাতার, কেমন পানি? আল্লাহ বৃষ্টি বর্ষণ কর, বৃষ্টি বর্ষণ করে। কখন বৃষ্টির জন্য দোয়া করবেন? ইনদাল জাদবি ওয়াল কাহতি, যখন অনাবৃষ্টি দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে। অনাবৃষ্টির কারণে জমি জায়গা অনাবাদ হয়ে যাচ্ছে, আর চারণভূমি পাওয়া যাচ্ছে না, সুতরাং গবাদি পশু মারা যাচ্ছে। মানুষের জন্য চলাচল খুব কঠিন হয়ে পড়েছে, জীবনযাপন। পানি ছাড়া মানুষ বাঁচতে পারবেন না। জি, পানি অফুরন্ত আমাদের দেশে আছে, জমিন একটু গর্ত করলে পানি পাওয়া যায়, সেজন্য পানির কদর মূল্যায়ন আমরা করি না, কিন্তু আরো ওরা জানে যে পানি কত মূল্য। আর আরব দেশে এসে ভালো করে বুঝতে পারছেন, একটা দিন যদি 24 ঘন্টা আপনার বিল্ডিং এ পানি না থাকে কি যে অবস্থা হয়। তো এইভাবে তিক্ত অভিজ্ঞতা। আর সেটা যদি 3 দিন 4 দিন সপ্তাহ পার হয়ে চলে যাচ্ছে, পানি থাকে না বিল্ডিং এ, কি যে পেরেশানি থাকবেন ওই বিল্ডিং এ, পালাতে দিশা পাবেন না। তো পানি কত বড় আল্লাহর নিয়ামত। পানি থেকে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। পানি ছাড়া মানুষ বাঁচতেই পারে না, বরং কোনো প্রাণী বাঁচতে পারে না, কোনো উদ্ভিদ জন্মাবে না। পানি চাওয়ার জন্য সালাত যখন প্রয়োজন হবে তখন। যদি মুসলিম শাসক হয় তাহলে মুসলিম শাসকের তত্ত্বাবধানে হবে এবং নির্দেশনা ক্রমে হবে, যখন তখন যে শুরু করে দেবে। আমাদের দেশের মুসলিম যেসব অন্যান্য মুসলিম দেশ, এসব মুসলিম দেশ যেহেতু সরকার এগুলো নিয়ে মাথা ঘামায় না, সেই জন্য আলেম ওলামাদেরকে উদ্যোগ নিতে হচ্ছে যে এখন ইস্তেসকার প্রয়োজন রয়েছে। কিন্তু আসল হচ্ছে যে সরকার সিদ্ধান্ত নেবে যে এখন কি ইস্তেসকা, বৃষ্টি চাওয়ার জন্য সালাত আদায়ের প্রয়োজন রয়েছে না নেই। এই দায়িত্ব সরকার আসলে মূলত। এই জন্য সৌদি আরবে আলহামদুলিল্লাহ এর উপর আমল আছে। সরকার পক্ষ থেকে ঘোষণা হয় যে অমুক দিন সকালবেলা এতটা সময় কি হবে, ইস্তেসকার
সালাত আদি হবে। জি, এই তো ইস্তিসকার সঙ্গে বললাম। ইস্তিসকার সালাতের হুকুম কি বলছেন, ইজা কাহাতান নাস, মানুষ যখন অনাবৃষ্টিতে নিমজ্জিত হবে, বৃষ্টি হচ্ছে না, ওয়াজদাবাতিল আরদ, জমিন শুকিয়ে যাচ্ছে, অনাবাদ হয়ে যাচ্ছে, অহতু বেসাল মাতারো, আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন বৃষ্টি হয় না, ফায়ুস্তাহাব বাইন্দাল জুম, অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে, ওলামাদের নিকটে মুস্তাহাব মুআক্কাদ, যে আই ইয়াখরুজাল ইমাম, ইমাম বের হবেন, ওমাম মাহুন নাস, ইমাম যিনি সালাতে ইমামতি করবেন তিনি বেরোবেন। আর মুসলিম শাসক যদি ইমামতি করতে আগ্রহী হন আর যোগ্যতা রাখেন তাহলে তিনি নিজে বেরোবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেরিয়েছেন, খলিফা রাশিদিন নিজে করেছেন। জি, এইভাবে যুগ যুগ ধরে চলেছে। তখন দিন দুনিয়া আলাদা ছিল না। এটা হচ্ছে সঠিক ইসলামী জীবনধারা, হচ্ছে যে দিন দুনিয়া আমাদের আলাদা না, আমরা দিন দুনিয়া দুটোকে নিয়ে চলব। এই জন্য যিনি আপনার রাষ্ট্রের বড় ইমাম তিনি প্রতিটি মসজিদের বড় ইমাম, যদি এই যোগ্যতা রাখেন। কিন্তু এমন একটা, এটা দীর্ঘ সময় ধরে চলেছে, ওমাইয়া আমলে চলেছে, 132 হিজরি পর্যন্ত চলেছে। তারপরে যখন আব্বাসীয় যুগ আসলো তখন রাজা বাদশাহরা ভোগবিলাসী হয়ে গেল, আর তারা দেখলো যে এই দায়িত্ব পালন আমাদের জন্য কঠিন। আসরে গিয়ে নামাজ পড়াইতে হবে, ঘুম ছেড়ে ফজরে গিয়ে একবারে হাজির থাকতে ইমামতির জন্য, এই দায়িত্ব পালন করা কঠিন। তখন বলছে, বাবা তোমরা মসজিদ সামলা, আমরা দুনিয়া সামলাই। কথা বুঝতে পেরেছেন? এভাবে ধীরে ধীরে দিন দুনিয়া আলাদা হয়ে গেছে। দিন দুনিয়া আলাদা হয়ে যাওয়া এইটাই হচ্ছে কি এক ধরনের সেকুলারিজম। ধর্ম আল্লাহর ধর্ম করো তোমরা, এই রাজনীতি সম্পর্কে। এই জন্য আমাদের সে বলা হয় মাহফিলে যেন কোনো রাজনৈতিক আলোচনা না হয়, আর যারা রাজনৈতিক আলোচনা করবে তারা ধর্মের আলোচনা না করে। তোমাদের জন্য তোমাদের জগৎ, আমাদের জন্য আমাদের জগৎ। আর তখন একটি প্রবাদ বেরোলো, মোল্লার দৌড় মসজিদ, মানে তোমার শুধু মসজিদ নেমে যেতে থাকো। না না, এটা ইসলাম নয় আসলে। কথা বোঝা গেছে? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন আদর্শের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। জি, জনগণ যাবে, সবার জন্য আবশ্যক না, কিন্তু কিছু লোক অবশ্যই যাবে, কিছু লোক অবশ্যই যাবে। আর তারপরে বিশেষ পদ্ধতিতে সালাত আদায় করবেন, খুতবা দিবেন, আল্লাহর কাছে বিনয়ী হয়ে একাগ্রতার সাথে কান্না ভরে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনটাই প্রমাণিত, আর এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আর তারপরে অনেক মাসাইল রয়েছে, যে মাসাইলগুলি ইনশাআল্লাহ তাআলা আমরা হাদিসের সাথে সাথে আলোচনা করব। আগে আমরা হাদিসের দিকে ফিরে আসি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম বুখারীর কিতাবের পর্ব হচ্ছে পর্ব নম্বর 15, আবওয়াবুল ইস্তিসকা, ইস্তিসকার অধ্যায় সমূহ, বাবের বহুবচন আবওয়াব। 1 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল ইস্তিসকা। এই অধ্যায় হচ্ছে বৃষ্টি চাওয়া, ইস্তিসকা সম্পর্কে, বৃষ্টি চাওয়া সম্পর্কে। ও খুরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়া বাড়ি থেকে, ফিল ইস্তিসকা, বৃষ্টি চাওয়ার জন্য। কোথায় বের হওয়া? খোলা মাঠে, খোলা ময়দানে। যেমন ঈদের সালাত মসজিদ ছেড়ে দিয়ে, যতই ফজিলতের মসজিদ হোক না কেন, একমাত্র মক্কার মসজিদ ছাড়া, কারণ মক্কা বিজয়ের পর মসজিদে হারাম ছাড়া অন্য কোথাও ঈদের ময়দান ছিল, ঈদগাহ ছিল না। তো এই জন্য মক্কাতেই, মসজিদে হারামেই, দেখেন মক্কাতে কিন্তু কোনো ঈদগাহ খোঁজ খবর নেই, আছে? মসজিদে হারামে ঈদগাহ তখন থেকে চলে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে। কিন্তু মদিনায় পরে মসজিদে নববীতে ঈদ শুরু হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে নববীর পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ, সেখান থেকে বেরিয়ে গেছেন আপনি বাবুসালাম দিয়ে সোজা একটু এগিয়ে চলে যান, ওই যে আজকাল হোটেলগুলো আছে ওইদিকে দেখবেন 2-3টা মসজিদ আছে, পুরনো মসজিদ আছে। তার মধ্যে একটি মসজিদ নাম হচ্ছে মসজিদুল গামামা, লেখা আছে মসজিদুল গামামা। এই মসজিদে গামামার জায়গাটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ঈদগাহের জায়গা। ঈদগাহ, গাহ মানে কিন্তু জায়গা। তো আমি যে হঠাৎ করে ঈদগাহের জায়গা বললাম তো ডবল হয়ে গেল, ওই লাইলাতুল কদরের রাত হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? ঈদগাহ মানে জায়গা, ফার্সি শব্দ। আমরা এত ফার্সি বলি কিন্তু ফার্সি বুঝি না, আর না বুঝে আমরা বাংলা করে নিচ্ছি, তাই না? জি।
ইস্তেসকা বৃষ্টি চাওয়া সম্পর্কে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়া মানে তিনি বেরিয়েছেন ইস্তেসকার জন্য। তার মানে বৃষ্টি চাইবেন, আপনার ঘরে বসে নির্জনে দোয়া করবেন না, দোয়া করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যদি সুন্নতি তরিকা আপনি সবচেয়ে উত্তম বৃষ্টি চাওয়ার ইস্তেসকা করতে চান, তাহলে বাড়ি থেকে বেরোবেন, নিজের মসজিদে করবেন না, মসজিদ থেকে উত্তম হচ্ছে মসজিদ থেকে বেরোবেন। তবে যদি শহর হয়ে গেছে আর ওইরকম খোলা মাঠ অনেক দূরে, এখন যদি মনে করেন দামন থেকে খোলা মাঠে যাওয়া যায়, তাহলে 15 কিলোমিটারের বেশি, আর আজকাল তো আরো বড় হয়ে গেছে, 20 কিলোমিটার বাইরে কোথাও এয়ারপোর্ট রোডে বা রিয়াজ রোডে কোথাও যেতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো জটিল। যদি ঈদগাহ আছে, আলহামদুলিল্লাহ একটি ঈদগাহ আছে, গেলে ভালো, কিন্তু মসজিদে জায়েজ রয়েছে। উত্তম হচ্ছে খোলা ময়দানে গিয়ে, বরং একবারে বন জঙ্গল আছে যেখানে গেলে মানুষের অহংকার থাকবে, হ্যাঁ, যেখানে বলে মানুষের সাধারণত বাহ্যিক অহংকার মুক্ত মানুষ ময়দানে বেরিয়ে এসছে, আল্লাহর কাছে এত মুখাপেক্ষী হয়েছে বৃষ্টি পানির, বেরিয়ে এসছে, জি, সেখানে মানুষ সর্বস্তরের মানুষ যাবে। উত্তম হচ্ছে পুরুষরাও যাবে, শিশুরাও যাবে, কচি কাঁচা যাবে, কারণ বড়রা গুনাহগার অনেকে, শিশুরা মাসুম। হ্যাঁ, যদি নারীদের জন্য ব্যবস্থা থাকে তারাও যাবে, তারা আল্লাহর কাছে ইস্তেসকা করবে, কার দোয়া কখন কবুল হয়, আর তারপরে এইভাবে আল্লাহর কাছে ইস্তেসকা করে বৃষ্টি চাইবে। বৃষ্টি চাওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে। সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে এবং খুতবা দিয়ে তাতে দোয়া করা। হ্যাঁ, এটা সবচেয়ে উত্তম ইস্তেসকা, এটা যেটাকে সালাতুল ইস্তেসকা বলা হয়, ইস্তেসকার নামাজ বলা হয়, বৃষ্টি চাওয়া সালাত। আরব দেশে কেউ পড়েছেন না পড়েননি? কারা পড়েছেন একটু হাত তোলেন তো দেখি। অল্পই কিছু, তার মানে সকালবেলা ঘুমান, আর না হলে ডিউটি চলে যান, বেশিরভাগ বৃহস্পতিবারই হয়ে থাকে সাধারণত এখানে। তো মাঝে মধ্যে তো পড়বেন, তাহলে অন্তত জানা থাকবে যে ইস্তেসকার নামাজ কেমন হয়। কারণ হানাফি সমাজে তো ইস্তেসকার নামাজের কোনো প্রচলন নেই, আছে? কোনো প্রচলন নেই। আহলে হাদিসদের মধ্যে আছে, কিন্তু আপনি সৌদি আরব থেকে ইস্তেসকাল সালাতটা নিয়ে গেলে একবারে সোনার কাছাকাছি কেমন করে সালাত আদায় করতে হয় সে পদ্ধতিটা আমরা জেনে নেবেন। এইরকম অনেকে সৌদি দীর্ঘকাল থাকছেন, জীবনে কোনো জানাজায় যাননি, তাহলে আমাদের দেশের জানাজায় আর দাফন কাফনে যে কত বেদাত রয়েছে, এই বেদাতগুলি কেমন করে চিনবেন? প্র্যাকটিক্যালে দেখবেন। এমনি তো শুনছেন মেলা, শুনছেন এক কান্দে আর এক কান্দে বের করে দিচ্ছেন, কিন্তু যখন প্র্যাকটিক্যালে দেখবেন, আরে এই সৌদি আরবে দেখেন কবর উঁচাও করলো না আর পাকাও করলো না, এত বড় বড় ধনী লোকের, এত বড় রাজা আছে, তাদের কবর সাধারণ কবর, কবরস্থান একটিও কোনো পাকা কবর নেই, কোনো সাজানো কবর নেই, কবরের উপরে এরা এত খেজুরের গাছ, তারপর খেজুরের ডালও পুতলো না। আর আমরা কোথা থেকে খেজুরের গাছের ডাল আমদানি করে নিয়ে এসে পোতাপুতি করছি আর এই কবর উঁচা করছি, তাহলে আমার কোথায় আছে? জি, প্র্যাকটিক্যাল শিখতে হবে। বাস্তবে শেখার জন্য মাঝে মধ্যে অন্তত জানাজা পড়তে যাবেন, তারপরে সম্মিলিত মোনাজাত ধরলো, হ্যাঁ, তারপরে জানাজা পড়তে গিয়ে এক একজন সেখানে বয়ান দেওয়া শুরু করলো, লেকচার ঝাড়া শুরু করলো। কোথায় পেলেন এসব? সৌদি আরবে জানাজায় গেলে স্পষ্ট দেখতে হবে এসব নেই, তার মানে এসব ইসলামে নেই। সোজা কথা, সোজা কথা, এটি হচ্ছে সুন্নাহর দেশ। তাহলে এইসব যখন আপনি মিলাবেন যে আমাদের দেশে একটা জানাজা, এটাকে আপনি এখানে সামনে রাখেন, হ্যাঁ, আপনার চোখের সামনে যে অনেক জানাজা পড়েছে দেশ, আর এখানকার একটা জানাজা দুটো জানাজা গেলে স্পষ্ট হয়ে যাবে যে কোনগুলি সুন্নাত কোনগুলি বিদআত। আর যদিও পুরোপুরি মাপকাঠি কোনো দেশের আমল নয়, কিন্তু অনেকটাই মাপকাঠি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের আমল। কথা বোঝা গেছে? তারপরে যখন মিলিয়ে দেখবেন আপনার সন্দেহ হবে যে ঠিক আছে মাপকাঠি তো নাই, কিন্তু আমাকে চিন্তা করতে বাধ্য করছে যে দুটোতে পার্থক্য কেন। এখানে এমন না যে এটা হানাফি তরিকা আর এটা হাম্বলি এই তরিকা না, এটা মিথ্যা কথা। তাহলে আমাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে যে কোনটা সহি, আমাদের দেশীয় জানাজা সহি, দেশীয় তরিকা সহি, না আমার এখানকার তরিকা সহি, দেখতে হবে দুটো। দুটো দেখার পরে সহির মাপকাঠি হচ্ছে কোরআন এবং হাদিসের দলিল, দলিল দিয়ে মিলিয়ে দেখেন যে সৌদি আরবের জানাজা আর দাফন কাফন আর বাংলাদেশ ভারতের দাফন কাফন, তাহলে আপনার জন্য হক সুস্পষ্ট হয়ে যাবে, আপনি হকের সন্ধান পেয়ে যাবেন। হকের তলাশ করতে হবে। জি, আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, হিকমত পূর্ণ মানে কোরআন সুন্নাহর কথা, মুমিনের হারিয়ে যাওয়া বস্তু, হারিয়ে যায় যদি আপনার
ধরেন একামা হারিয়ে গেছে, পার্স হারিয়ে গেছে, মানি ব্যাগ, আর তাতে অনেক কিছু ছিল, ব্যাংকের কার্ড ছিল, এই ছিল সেই ছিল, স্যালারি কার্ড ছিল, কত কি ছিল, আইডি কার্ড ছিল, আর মূল্যবান কিছু নথিপত্র ছিল। দাল্লাতুল মুমিন, হ্যাঁ, মরিয়া হয়ে তালাশ করবে, হ্যাঁ, তালাশ করবে যে কোথায় পাই, কোথায় পাই, কিভাবে পাই। ফাহাইসুমা ওয়াজাদাহা ফাহু আহাক্কু বিহা, যেখানে পাবেন সেটা দ্রুত গিয়ে আপনি ছ মেরে নেবেন, কোন রকম উদ্ধার করে, টাকা পয়সা বকশিশ যা দিতে হয় দিয়ে আমাকে উদ্ধার করতে হবে, কাগজপত্র বলে হবে। তাহলে আপনাকে হকের তলাশে এইভাবে মরিয়া হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ইস্তেসকা সবচেয়ে উত্তম ইস্তেসকা সালাত সহ, খুতবা সহ এবং তাতে দোয়া। ইনশাআল্লাহ তার বিভিন্ন তরিকাগুলো হাদিস আসবে, তার সাথে বিস্তারিত, আর সব শেষে ইনশাআল্লাহ ফিনিশিং দেওয়া হবে। আর একটি তরিকা হচ্ছে 2 নম্বর, সেটা জুমার খুতবাতেই ইমাম সাহেব দোয়া করলেন। কেউ দোয়া করতে বললো অথবা আগে থেকে ইমাম সাহেবের জানা আছে, সুতরাং খুতবাতেই, খুতবার শেষে কি করলেন, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ মাসকিনা, আল্লাহ মাসকিনা, আল্লাহ আগিসনা, বিভিন্ন যে দোয়াগুলি রয়েছে, আর অন্যান্য আরো বড় দোয়াও রয়েছে, সেই দোয়াগুলি করলো, পানি চাইলো, আল্লাহ সুকিয়া রাহমা ইত্যাদি দোয়া করলেন। বৃষ্টি চাওয়ার জন্য যেমন দোয়া করা, তেমন বৃষ্টি যদি আযাবের কারণ হয়ে যায়, নিয়ামত মানুষের ভোগের জন্য, ভোগের সামগ্রী, কিন্তু আল্লাহর নিয়ামত যদি আপনি ঠিকভাবে ব্যবহার না হয়, অতিরিক্ত পরিমাণ হয়ে যায়, তাহলে সেটি নিয়ামত থাকে না, সেটি নেকমা হয়ে যায়, আযাব হয়ে যায়, শাস্তি হয়ে যায়। ভালো ভালো খাবার আল্লাহর নিয়ামত না, কিন্তু ভালো খাবার পেয়েছেন, আজকে ছাড়াছাড়ি নেই, এইখানে পর্যন্ত। আজকাল ডাক্তারদের কাছে শুনছেন, তাই না, এইখানে পর্যন্ত খেয়ে নেবো, আর রাত্রেও খাবো না, আজকে পেয়েছি দুপুরে, একটা পার্টি যখন জীবনেও পাইনি। হ্যাঁ, তার এত সুন্দর নিয়ামত আপনার জন্য আযাবের কারণ হয়ে যাবে, হবে না, হবে না, বিভিন্ন রোগ পয়দা করে দিবে আপনার। ঠিক ওই রকম বৃষ্টি আল্লাহর বড় নিয়ামত, পানি ছাড়া মানুষ বাঁচতে পারবে না, কিন্তু পানি যদি এমন হয়ে যায়, আমাদের দেশের যে অবস্থা, যখন বৃষ্টি শুরু হইলো বন্যা হয়ে গেল, সব ফসল পানি, রাস্তাঘাট, বাড়ি সব ডুবে গেল, আল্লাহ, চলাচল বন্ধ হয়ে গেল, আযাব, আযাব। তাহলে সেটা বন্ধের জন্য, থামিয়ে দেওয়ার জন্য দোয়া করা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আসছে হাদিসগুলো। 2 নম্বর হয়ে গেল ইস্তেসকা, পানি চাওয়ার তরিকা। 3 নম্বর তরিকা, যে কোনো নেক আমল আপনি করলেন একা একা, হয়তো হ্যাঁ, অথবা ফরজ সালাত মসজিদে জামাতে হচ্ছে, আর তারপরে জামাতে সালাত পড়ার পরে সালাত আল্লাহর কাছে একটা ওসিলা, নেক আমল আল্লাহর কাছে ওসিলা, মানুষের মুমিনের জি বৈধ ওসিলা 3টি। কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। জায়েজ শরীয়ত সম্মত ওসিলা 3টি, আর শিরকে বেদাতি ওসিলা, আমাদের দেশে যে প্রচলিত ওসিলা, সেগুলো থেকে বাঁচতে হবে। জি হ্যাঁ, নেক আমলের ওসিলা, ঈমান এবং নেক আমল, ঈমান নেক আমল দুটোই। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, আল্লাহ ঈমান নিয়ে এসেছি। জি জি হ্যাঁ, তাহলে 2 রাকাত নামাজ বা জোহরের নামাজ পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, আর তারপর আল্লাহর কাছে দোয়া করছি, সেটা সিজদা হইতে পারে, আত্তাহিয়াতের পরে, সালামের আগে হইতে পারে, কখনো প্রয়োজন মাঝে মধ্যে যে বৃষ্টি হয় না, দোয়া করছি। হ্যাঁ, চলে। তারপর আল্লাহর নাম এবং গুণাবলীকে মাধ্যমে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি রাজ্জাক, আমাকে রিজিক দান করো, আল্লাহ তুমি মুদাব্বিরুল উমুর, সবকিছু নিয়ন্ত্রণকারী, সুতরাং আমার কাজগুলিকে নিয়ন্ত্রিত করে দাও, হ্যাঁ, আমার বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ তুমি শাফি, শেফা দানকারী, আমাকে শেফা আরোগ্য দান করো। এইভাবে আল্লাহর নাম নিয়ে দোয়া করা। জি, তারপরে জীবিত নেক ব্যক্তির কাছে দোয়া চাও, জীবিত, মৃত ব্যক্তির কাছে নয়, জীবিত, আচ্ছা উপস্থিত, জীবিত নেক উপস্থিত ব্যক্তির কাছে, যাকে আপনি বলতে পারছেন, অথবা টেলিফোনে বলছেন, কোন মিডিয়ার মাধ্যমে তাকে সংবাদ পৌঁছাতে পারছেন, কিন্তু জীবিত নেক মানুষ আপনার থেকে দূরে আছে, আর কোনো মাধ্যম নেই তাকে আপনার মেসেজ পৌঁছাবার। যদি এখান থেকে বলেন আল্লাহর নেক বান্দা, কোথাও ধরে নেন যে আল্লাহর কোনো নেক বান্দা আছেন, ধরেন মক্কা মদিনায়, হ্যাঁ, হারামের ইমামগণ, ঠিক না, আপনার কাছে কোনো টেলিফোন নাম্বারও নেই, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, কোনো যোগাযোগের নাম্বার নেই, এখান থেকে যদি বলেন যে জাকাল্লাহ খায় মসজিদ হারামের ইমাম সাহেব, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন, তো সুন্নাত না বেদাত? বরং এখানে শিরক হতে পারে, যদি মনে করে যে আমার এই কথা তিনি শুনতে পাবেন, তাহলে বড় শিরক করলেন। গায়েবকে ডাকা, অনুপস্থিত জীবিতকে যদি না ডাকা যায়, তো কবরে যে চলে গেছে জিলানি, চিশতি আর শাহজালাল, তাকে ডাকা কত বড় শিরক, চিন্তা করুন তো, মরা মানুষকে।
ভেসে থাকা মানুষকে ডাকা যায় না দূর থেকে। এটা হয়ে গেল। যে কোনো নেক আমল করলেন আপনি, তারপরে দোয়া করছেন আপনি, নেক আমল ওসিলা। জি, এমনি দোয়া করা যে কোনো সময়, এমনিও দোয়া করা যেতে পারে। বৃষ্টি হচ্ছে না, আর এই প্রচন্ড গরমে, এই যে গরম এখন, যদি রাস্তাঘাটে চলতে ফিরতে আমি দোয়া করি আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা, চলবে না? হ্যাঁ, চলবে না? চলবে। উঠতে বসতে শুয়ে শুয়ে চলবে, অসুবিধা নেই, যে কোনো সময় দোয়া করতে পারেন। তাহলে বৃষ্টি চাওয়ার জন্য সবচেয়ে উত্তম তরিকা বললাম, আর তারপর বিভিন্ন তরিকায় আপনি আল্লাহর কাছে বৃষ্টি কামনা করতে পারেন। 1005 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্বাদ ইবনে তামিম তাবেঈ, তার চাচা সাহাবী আব্দুল্লাহ বিন ইয়াজিদ আল মাজিনী থেকে। এখানে তার নাম নেই, সামনের হাদিস আসছে। তার চাচা থেকে বর্ণনা করেছেন। কালা বলছেন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, মানে বাড়ি থেকে বের হলেন। কোথায়? ময়দানে, মাঠে, ইস্তিসকার জন্য, পানি চাওয়ার জন্য। কিসের জন্য বের? ইয়াস্তাসকি, বৃষ্টি চাওয়ার জন্য বের হলেন। ওয়াহাওয়ালা রিদাও, সেখানে গিয়ে তিনি চাদরকে পরিবর্তন করলেন, চাদরকে উল্টে নিলেন। কারো কাছে চাদর বা গামছা আছে? হ্যাঁ, আর না হলে ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলো পড়েন, তখন তরিকা যখন বয়ান করে একবারই, বারবার না করে তরিকা। আর কখন সেই কাজটি করবেন ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত। চাদর উল্টানো একটি সুন্নত মুস্তাহাব কাজ হচ্ছে। তাহলে এটা জেনে রাখুন যে সালাতুল ইস্তিসকা পড়তে গেলে কি করতে হবে? চাদর, যদি কারো গায়ে চাদর থাকে, গামছা থাকে, হ্যাঁ, কোনো কিছু আছে, কিছু নেই, আজকাল আরো দেশে এই যে এইটা রুমাল আছে, এইটাই চাদর, হ্যাঁ, এইটা কি উল্টে নিলেন আপনি, যেভাবে আছে এমন এইভাবে আছে, এটা উপরে আছে, এমন করে উল্টালেন যে উল্টো দিকে হয়ে গেল। জি, তো ইনশাআল্লাহ সেটা বাস্তবে দেখিয়ে দেবো। চাদর উল্টানো একটি সুন্নাত। 2 নম্বর অধ্যায় বলছেন বাবু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে অধ্যায়। কি দোয়া? ইজআলহা সিনিন, আল্লাহ তুমি এই কাফের মক্কার যারা ইসলামের দুশমন, মক্কা বিজয়ের আগে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে, শুধু মক্কা বিজয় নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যখন মক্কায় ছিলেন তখন এই বদদোয়া করেছেন। কারণ প্রতিটি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যদি সময়কালটা না জানেন তাহলে আপনি সঠিক ব্যাখ্যা করতে পারবেন না। সময়কালটা জানতে হবে। আর সময়কাল জানা মানে স্থান জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি করতে করছেন, মদিনা থেকে করছেন না মক্কা থেকে করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তি জীবন কত বছর? মক্কায় 13 বছর। 13 বছরের ভিতরে বিভিন্ন স্তর আছে। প্রথম গোপনে দাওয়াত, আর তারপরে গোপনে যখন দাওয়াত কোন পরোয়াই তারা করেন। প্রথম একটা যুগ চলেছে, কি করে নেবে, যে কোনো আন্দোলন যখন শুরু হয় বা কিছু শুরু হয়, দুনিয়ার যেগুলো শুরু হয়েছে প্রথম দিকে কিন্তু তাদেরকে কিছু কোনো ক্ষেত্র নাই, কি এরা কিছুই না। কিন্তু দেখা গেল একসময় 10 বছর 20 বছর এটা দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা পাওয়ারফুল পার্টি হয়ে গেছে। কিছুই ছিল না একসময়, তার অস্তিত্বই ছিল না। হ্যাঁ, তাদেরকে কেউ মানুষই মনে করতো না, এমন হয়েছে। তো প্রথম দিকে এরকম গেছে, কিছু নাই এরা। তারপরে যখন একটু একটু ধীরে ধীরে তো মুসলমান হইতে লাগলো রে, তখন তারা তখন হেয় প্রতিপন্ন হাসি মজা ঠাট্টা রহস্য উপহাস করা শুরু করলো। কারণ মানুষের একটা প্রকৃতি হচ্ছে যে আপনি কোনো কিছু করেন, আপনাকে যদি কেউ ঠাট্টা মস্করা করে, উপহাস করে, আপনি কাজটা ছেড়ে দেবেন। ইমান যদি দুর্বল হয় ধর্মীয় কাজও অনেক সময় ছেড়ে দেবেন। অনেকে দাঁড়িয়ে রাখছেন, দুর্বল ইমান নিয়ে দাঁড়িয়ে রাখছেন, আর তারপরে গিয়েছেন কোম্পানি, তার সব ফাসেক ফাজেরের বাস সেখানে, আর সেই সব ফাসেক ফাজ, হ্যাঁ সাজা, হ্যাঁ তুমি কি জঙ্গি হয়ে গেলে নাকি, না তুমি মৌলবাদী হয়ে গেলে নাকি, না তুমি কি কি হয়ে গেলে, তুমি হাবি হয়ে গেলে, এই বিভিন্ন যখন গালি গালা শুরু করেছে, আর তুমি এই টাকার উপরে কাপড় কেন, তুমি অভৌতর কেন হয়ে গেলে, এগুলো হচ্ছে নাস্তিক, বেদিন আর ইসলামের দুশ্মন, ঘরের দুশ্মনদের কথা, বাইরের দুশ্মন তো আছে। তখন অনেকে বলে আরে দাঁড়িয়েও রাখবো না, আর ও টাকার উপরে কাপড় উঠাবো না। কিন্তু যার ইমান শক্ত হয়ে গেছে পরবাই করি না, সারা দুনিয়া একদিকে, আমি আল্লাহর সাথে আছি, আল্লাহর দিনের সাথে, রসুলের সাথে আছি। বুঝতে পেরেছেন? ইমান এমন একটা জিনিস, ইমান যখন এখানে বসে যায় তখন সেটাকে মানুষ টাকা পয়সা দিয়েও কেড়ে নিতে পারে না, আর এই লোহা দিয়ে অর্থাৎ দমন নীতি অবলম্বন করেও কেড়ে নিতে পারে না, যতই জুলুম অত্যাচার করুক না কেন। জি, তো আল্লাহ হেফাজত করুন আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ পর্যায়টা কেমন ছিল? শেষ দিকটা এমন ছিল, মানে খুব মর্মান্তিক অবস্থা ছিল।
সাহাবায়ে কেরামদের উপর প্রথম জুলম অত্যাচার শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে সহজে হাত দেওয়ার সাহস করেনি, তারা হাত দেওয়ার সাহস করে। বিশেষ করে আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, যদি ইসলাম গ্রহণ করেনি, কিন্তু অত্যন্ত দরদি মানুষ, ভাতিজা। আর এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে আছে। এই দুইজনের ইন্তেকালে শোকের বছর শুরু হলো। আর এইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাপোর্ট ছিল, বংশীয় সাপোর্ট, গোত্রীয় সাপোর্ট, সেই সাপোর্ট থেকে তিনি অসহায় হয়ে পড়লেন। কাফেরদের দুঃসাহসিকতা আরো বেড়ে গেল। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে জুলুম অত্যাচার করলো। আর বিশেষ করে এখানে বলে দেওয়া ভালো হবে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সালাত আদি করছিলেন, সিজদায় গিয়েছেন, সেই সময় উটের ভুঁড়ি নিয়ে এসে যে কাঁধে চাপিয়ে দিল, এই যে ঘটনা ঘটলো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন, এই দীর্ঘ 10 বছর 11 বছর হয়ে যাচ্ছে, অনেক বরদাস্ত করেছি, অনেক বরদাস্ত, মানসিক শারীরিক যন্ত্রণা, সাহাবায়ে কেরামদের উপর জুলম অত্যাচার, আর মানুষকে হত্যা করা, সুমাইয়া তার স্বামী, ইয়াসির, এদেরকে শহীদ করা, আরো কত রকম জুলম অত্যাচার, খুব বরদাস্ত, বেলালের উপর জুলম, খাব্বাবের উপর জুলম, ইবনে মাসউদের উপর জুলম, খুব বরদাস্ত করেছি। আর বরদাস্ত করা যাচ্ছে না, বরদাস্তের একটা সীমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ছাড় দিয়েছেন যে জুলম যদি বেড়ে যায়, তাহলে তুমি নিজের রক্ষার জন্য তো দোয়া করবে, আর জালেমের ধ্বংসের জন্য দোয়া করতে পারবে। আম্বিয়া রাসূলগণ তা করেছেন। মূসা আলাইহিস সালাম দীর্ঘ সবর করেছেন, দীর্ঘ ধৈর্য ধরেছেন। এই ফিরাউন আর ফিরাউনের সেনাবাহিনী জুলম অত্যাচার খুব ধৈর্য ধরেছেন, কিন্তু শেষখানে যখন দেখলেন যে ঈমান নিয়ে আসবে না, এই জাদুকর যারা ইসলাম গ্রহণ করলো তাদেরকে হত্যা করে ফেলল, তাদের হাত পা কেটে হত্যা করলো, আল্লাহু আকবার চুলে চড়াইল। শেষ যখন নিরাশ হয়ে গেলেন আম্বিয়া রাসূলগণ, যখন নিরাশ হয়ে গেছে, আর এরা ঈমান নিয়ে আসবে না, আর এরা এমন ক্যান্সার যে ক্যান্সারে এই অঙ্গ কেটে না ফেললে, এই নোংরা সড়া অঙ্গ কেটে না ফেললে কাজ হবে না, আর সেটা হচ্ছে বদদোয়া করা, আর না হলে জিহাদ করে তাদের কেটে ফেলা। জিহাদ করার ক্ষমতা তাহলে জিহাদ, আর জিহাদ করার ক্ষমতা না তাহলে জিহাদ করা নয়, তাহলে আল্লাহর কাছে বদদোয়া করা, আল্লাহ ইন্তেকাম নেওয়ার প্রতিশোধ নেবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বদদোয়া করেছেন যে আল্লাহ এত জুলম অত্যাচার এদের। ওই সময়ের এই বদদোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মক্কার কাফেররা এত সীমা ছড়িয়ে গেছে জুলম অত্যাচারে আর কুফরিতে এরা একবারে অনড় হয়ে গেছে, ইসলামের দিকে মোটেই আসবে না, তখন বদদোয়া করলে আল্লাহুম্মা জাআলহা সিনিনা, আল্লাহ এদের বছরগুলিকে, মক্কার কাফেরদের বছরগুলিকে তুমি দুর্ভিক্ষে পরিণত করে দাও। সানাতুন আর সেনিন এর মানে হচ্ছে দুর্ভিক্ষ। সানাতুন মানে যেমন বছর হয়, তেমনি সানাতুন মানে দুর্ভিক্ষের বছর হয়। আর সানাতুনের বহু বচন হচ্ছে সানাওয়াত একটি, আর একটি হচ্ছে সেনিন। যদি সেনিন হয় তো তার মানে বছরগুলিও হয়, আর তার মানে দুর্ভিক্ষ হয়। তো এখানে সেনিন শব্দটি রয়েছে, সানাতুনের বহু বচন। আল্লাহ এই কাফেরদের বছরগুলিকে তুমি দুর্ভিক্ষের বছরে পরিণত করো। কেমন দুর্ভিক্ষের বছর? যেমন ইউসুফ আলাইহিস সালামের আমলে দুর্ভিক্ষ নেমে এসেছিল কয়েক বছর, কত বছরের? 7 বছরের। ওই রকমই 7 বছরের দুর্ভিক্ষ চাপিয়ে দাও মক্কার কাফের জালেমদের উপর। এই বদদোয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বদদোয়া করার পরে যখন এদের অবস্থা খারাপ হয়ে গেল, একটি হাদিস আসছে, কিছু খাবার নেই তাদের কাছে, মরা জীবজন্তু, পচা সড়া চামড়া, এমনকি ঘাস পাত সবকিছু খেয়ে ফেলেছে। এই কাফেরদের অবস্থা একেবারে সীমা ছড়িয়ে গেল, তাদের দুর্দশার অবস্থা। তখন আবু সুফিয়ান পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, তিনি মানে ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে, তখন ইসলাম গ্রহণ করেনি। দেখছি এখন জান বাঁচাইতে, বিশ্বাস ছিল কিন্তু মানতে রাজি না, কারণ অনেক সময় হক মানতে অনেক বাধা রয়েছে। হক সত্য গ্রহণে বেশ কিছু বাধার মধ্যে একটি বাধা হচ্ছে যে আমাদের নেতৃত্ব চলে যাবে, একে মানলে ওকে নেতা বানিয়ে দিতে হবে, আর আমাদেরকে ওর সামনে নত হয়ে থাকতে হবে, এটা পারা যাবে না। অধিকাংশ যারা প্রভাবশালী মানুষ তাদেরকে সত্য গ্রহণে বাধাগ্রস্ত করেছে জানার পরে। তারা ভালো করে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বদদোয়া করে তো বদদোয়া লেগে যাবে, আর বদদোয়া লেগেও গেছে।
সুতরাং এই আযাব শাস্তি, দুর্ভিক্ষের আযাব শাস্তি যদি দূর করতে হয় মক্কা থেকে আর আমাদের ওপর থেকে, আর আমাদের অবস্থা যদি আপন অবস্থায় নিয়ে আসতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরণাপন্ন হইতে হবে, তাকে গিয়ে ধরতে হবে। আবু সুফিয়ান এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তখন তো রসুল বলে মানে না, কাফের হয়ে আছে, তারপরে এসেছে, সোজা হয়ে এসেছে, নিরুপায় হয়ে বলছে যে আপনি তো খুব বলেন যে আল্লাহকে মানতে হবে আর সিলাতুল আরহাম, আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখতে হবে, আর আপনি নিজের আত্মীয় তারা কাফের বলে তাদের এমন বদদোয়া দিলেন যে তারা সবাই মরে যাচ্ছে, অনাহারে আর দুর্ভিক্ষে সব মরে যাচ্ছে, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করে আমাদের এই বিপদ দূর হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, যদিও দোয়ার কথাটি নাই, কিন্তু অবশ্যই দোয়া করেছেন, না হলে এই আযাব কেন উঠবে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরের দোয়া করেছেন, 7 বছর যায়নি এই বদদোয়ার পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এরা অবুঝ, এদেরকে মাফ করে দাও এবং তুমি বৃষ্টি দান করো। তারপরে বৃষ্টি বর্ষণ হয় মক্কায়। তো ওই হাদিসদের অংশ দিয়ে অধ্যায় কায়েম করেছেন। এই অধ্যায়, এই ইস্তিসকার অধ্যায় কেন নিয়ে আসলেন? হাদিসও আসছে আর অধ্যায় হচ্ছে কি, বিষয়বস্তু কি আমাদের ইস্তিসকা মানে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি না চেয়ে কি চেয়েছেন? অনাবৃষ্টি চেয়েছেন, দুর্ভিক্ষ চেয়েছেন, আল্লাহ এদের বৃষ্টি বন্ধ করে দাও। এখান থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিকহ, তার দ্বীন সম্পর্কে জ্ঞান যে কত বেশি জ্ঞান ছিল, এটা সুস্পষ্ট হয়ে ওঠে যে যেমন আল্লাহর কাছে প্রয়োজনে বৃষ্টি চাওয়া যাবে, তেমনই যদি কাফের জালেমদের জুলম অত্যাচার সীমাহীন হয়ে যায়, তাহলে তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দুর্ভিক্ষের, অনাবৃষ্টির এবং ধ্বংসের দোয়াও করা যাবে। জি হ্যাঁ, দোয়াও করা যাবে, একা একাও করা যাবে আর একসাথেও করা যেতে পারে আল্লাহর কাছে। জি, কুনুতে নাজেলা, যেটাকে কি বলা হয়? কুনুতে নাজেলা, ফরজ সালাতে রুকু থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস করেছেন। 1006 নম্বর হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী কানে জারাফা রাস মিনার রাকাতিল আখিরাতি মিনার রাকাতিল আখিরাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা ওঠাতেন শেষ রুকু থেকে, এখানে রাকাতুন মানে রুকুন, আরবিতে রুকু মানে যেমন রুকু হয় তখন তেমনি রাকাত মানেও কি হয়? রুকু হয়। আমরা 1 রাকাত সালাতকে 1 রাকাত কেন বলি? এই জন্য বলি যে ওতে একটি রুকু আছে, একটি রুকু আছে, সেই জন্য। শেষ রুকু থেকে উঠে মানে ধরেন ফজরের 2 রাকাত, তাহলে শেষ রুকু মানে দ্বিতীয় রাকাতের রুকু থেকে। এর সাথে যদি কোনোতে নাজেলা কেউ করে তাহলে 4র্থ রাকাতের রুকু থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, আল্লাহুম্মা আনজি আইয়াশ ইবনে আবি রাবিয়া, আল্লাহ আবু রাবিয়ার ছেলে আইয়াশকে তুমি মুক্তি দান করো। আল্লাহুম্মা আনজি সালামাতা ইবনে হিশাম, হিশামের ছেলে সালামাকে তুমি রেহাই দাও, তুমি মুক্ত করো কাফেরদের কবল থেকে। কাফেররা, এই যে নামগুলি এখানে উল্লেখ করা হয়েছে কয়েকজন সাহাবীর নাম, তার এত দুর্বল অসহায় ছিলেন যে তাদেরকে কাফেররা মক্কায় বন্দি করে হাত পা বেঁধে রেখেছিল যে তোরা ইসলাম গ্রহণ করেছিস, যতক্ষণ ইসলাম না ত্যাগ করবি তোদেরকে এই শিকলাবদ্ধ করে রাখবো আর তোদেরকে মারধর করবো, জুলম অত্যাচার করতো। এইভাবে তাদেরকে হিজরত করতে দেওয়া হয়নি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, আল্লাহ তুমি সালাম বিন হিশামকে নাজাত দাও। আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, ওয়ালিদের ছেলে ওয়ালিদ। তাহলে আরবরা প্রাচীন যুগ থেকে বাপ বেটার নাম এক হয়তো এরকমটা করতেন, আর ইসলামেও আছে। বিভিন্ন বর্ণনাকারী, সহিহ মুসলিমে বর্ণনাকারী রয়েছে বাপ বেটার নাম এক, এরকম রয়েছে, জায়েজ রয়েছে, বাপ বেটার নাম এক হওয়া জায়েজ রয়েছে। আমাদের দেশে তো 2 ভাইয়ের একটা নাম রাখবে না, বরং চাচা ভাতিজার হয় চাচার নাম ওই আর ওইটি আবার পেয়েছে মোহাম্মদ, চাচার নাম আব্দুল্লাহ, আর ইয়ার নাম আব্দুল্লাহ, এটা হয় একই বাড়িতে 2 নাম, বরং একই গ্রামের নাম। এই সময় আমাদের মেলা নাম আছে, রাখবো না হুজুর শেখ, রাখবো না, বলছে না, নতুন একটা নাম দেন যেটা গোটা বাংলাদেশে না থাকে। আজকালকার টেন্ডেন্সি বেশি ছেলে মেয়ে নেব না, 1-2টা নেব, আর ওই ঘুরে ফিরে বাংলাদেশে ওই নাম পাওয়া যাবে এমন নয়। সেই জন্য অনেকেই কিন্তু আরবদের নাম বুঝুক আর না বুঝুক নেওয়া শুরু করেছে। আগে যখন আমাদের দেশে ফাহাদ নাম ছিল না। ফাহাদ মানে কি? ফাহাদ মানে কি? ফাহাদ মানে বাদশাহ। দেখলেন কেমন তর্জমা করলেন? ফাহাদ মানে কি কে বলতে পারে? কেউ আছে এরকম? কেউ জানেন না? হ্যাঁ, বাঘ। কোন বাঘ? ফাহাদ মানে বাঘ, এটা ঠিক বলেছে। হ্যাঁ,
হ্যাঁ, কে বললো? হ্যাঁ, চিতাবাঘ, মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ। তো আসাদ, আসাদ মানে সিংহ, কিন্তু আসাদ তো নাম রাখছেন, তাই না? কিন্তু এই সেন্স নিয়ে কি রাখছেন যে আমার ছেলের ওই রকমই যেমন কি রয়েছে, হিংস্র, যেমন হিংস্র হয় সিংহ, তেমনি আমার ছেলে যেন হিংস্র হয় না। একটি গুণে আপনি চান যে আসাদের মতো যেন হয়, সেটা হচ্ছে কি? বীরত্ব, সাহস, সুজা। জায়েদুন কাল আসাদ। আরবি গ্রামার পড়েছি, জায়েদ কার মতো? হ্যাঁ, সিংহের মতো। সিংহের মতো না, সিংহের মতো তার বড় বড় নখ আছে যা দিয়ে ধরে, শিকারি ধরে, আর তারপর তার বড় বড় দাঁত আছে, হ্যাঁ এইরকম, আর তার শরীরে এরকম লোম আছে, আর বড় হিংস্র পশু, আর বনের রাজা। ওই রকম আমার ছেলে যেন বনের রাজা হয়, নাকি না? ওই অর্থে রাখেন? জি হ্যাঁ, ঠিক তেমন একটি গুণে। তো ওই রকম আমাদের দেশে আসাদ আছে, এখানে ফাহাদ আছে। ফাহাদ না, আমার দেশে কেউ জানতো না, এখন রাখে। আবার আমার দেশে আবার ফারহাদ রাখে, জানি না ফরহাদ মানে কি, এখন পর্যন্ত আমি বলতে পারবো না। যারা নাম রাখেন আর আমাকে নামের অর্থ জিজ্ঞাসা করেন, আমি বললাম নাম রাখবেন না আপনি, আর আপনার অর্থ আমি করে বেড়াবো, এইটা আবার কি দরকার? আমার কোন নেকির কাজ আমার ইচ্ছা? ভালো করে শোনেন, আমি কোন বাড়াবাড়ি কথা বলছি না। নাম হয় আমার কাছ থেকে চয়েস করে নেন, আর তখন জিজ্ঞাসা করেন যে সাহেব এই নামটা চয়েস করলেন তো এর অর্থটা কি? আর আপনি আগে একটা উদ্ভট নাম চয়েস করে নেবেন, আর তারপরে বলেন যে একটা মানে বলেন তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, নাম চয়েস আপনি করবেন, তরজমা আপনি করবেন। ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ হেদায়েত দান করুন। তো ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহুম্মা আনজিল মুস্তাযাফিন মিনাল মুমিনিন, আল্লাহ মুমিন মুসলিম যারা অসহায় হয়ে রয়েছে মক্কার কাফেরদের কাছে, আল্লাহ এদেরকে তুমি রেহাই দাও, মুক্ত করো। আল্লাহ মাসদুদ ওয়াত আতাকালাম। এতক্ষণ পর্যন্ত তো মুমিনদের জন্য নেক দোয়া করলেন, এখন কাফেরদের জন্য বদ্ধ। আল্লাহ তুমি তোমার পাকড়াওকে মোজার বংশের ওপর কঠিনতর করে দাও, হ্যাঁ কঠোর করে দাও। অশদুদ থেকে শাদীদ, শাদীদ মানে শক্ত কঠিন, শাদীদুল ইকাব, হ্যাঁ কঠিন শাস্তি দাতা আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াত আতুন মানে ধরে না, পাকড়াও, পাকড়াও। আল্লাহ তোমার পাকড়াওকে শক্ত করো। আল্লাহ মোজার বংশের ওপর। মোজার হচ্ছে বড় শক্তিশালী এবং অনেক বড় বংশ আরব, আর ওর বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। জি, তো মোজার বংশকে তুমি পাকড়াও করো, বা তোমার পাকড়াও তাদের শক্ত করো, কারণ এরা ইসলামের সবচেয়ে বড় আরবদের মধ্যে দুশমন ছিল তখন। আল্লাহুম্মা জাআল আহসানিনা কাসনি ইউসুফ, আল্লাহ তাদের বছরগুলিকে, এই কাফের ইসলামের শত্রুদের বছরগুলিকে তুমি দুর্ভিক্ষে পরিণত করো, যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানায় 7 বছরের দুর্ভিক্ষ তুমি চাপিয়ে দিয়েছিলে, ওই রকমই। ওয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করেছিলেন দুটো বংশের জন্য। এই বংশগুলি মদিনার আশেপাশে ছিল, মদিনার আশেপাশে। তো এই কুনুতের নাযিলের দোয়াটি মদিনায় করেছেন। মদিনায় হাদিস রয়েছে যেটা মদিনায়, কিন্তু এই যে আল্লাহুম্মা জাআল আহসানিনা কাসনি ইউসুফ, এটা মক্কার কাফেরদের জন্য করেছেন। হিজরতের পরে এই সাহাবায়ে কেরাম হিজরত করতে পারেননি, তাদের মুক্তির জন্য দোয়া করেছেন। তো দুটো দোয়া একসাথে হয়ে গেছে এখানে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, তখন মদিনার আশেপাশে একটি বংশ ছিল গেফার, বানু গেফার, গেফার বংশ। গেফার বংশের লোকেরা এরা তাড়াতাড়ি ইসলাম কবুল করে নিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা নেক দোয়া দিলেন, আল্লাহ তাদের মাফ। গেফার, গাফারা এক ফেরতে গেফার, গেফার গাফার আল্লাহ, আল্লাহ গাফার আল্লাহ, আল্লাহ এই বংশকে আল্লাহ মাফ করে দিক। নামের সাথে অনেক সময় কাজের মিল থাকে, এই জন্য নাম ভালো করতে বলা হয়েছে হাদিসে। কেন? নাম যদি ভালো হয়, আপনার ছেলের, আমার নাম হচ্ছে মহসিন, মহসিন মানে সদাচরণকারী, আর আমি খারাপ আচরণ করব? হ্যাঁ, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দার, আমি আল্লাহর নাফরমানি করব? হ্যাঁ, কিন্তু নাম যদি আপনি রাখেন ওই ইংরেজদের কুকুরগুলির নাম রাখেন আপনি, হ্যাঁ বিভিন্ন নামগুলি আছে না, ওই ইংরেজ আমলে ওই থেকে শুরু হয়েছে। কিন্তু কারোর নাম ডালিম, আর কারোর নাম হ্যাঁ ঝন্টু, কারোর নাম মন্টু, কারোর নাম পন্টু, হ্যাঁ হ্যাঁ এইসব যদি নাম রাখেন তো কি করে তত বরকত হবে? কি করে না বরকত হবে? ভালো নাম রাখতে বলা হয়েছে। এই জন্য বিশ্বাস, নামের একটা প্রভাব রয়েছে। একটা ছেলেকে
একজনকে যখন আপনি ভালো নামে ডাকবেন সে খুশি হবে, আমি এই ধরনের, এই জন্য নামটা আমার এরকম। নামের প্রভাব রয়েছে মানুষের মানসিক অবস্থার উপর। কিন্তু নাম যখন খারাপ, খারাপ নামে ডাকবেন, যদি আপনার একটা ছেলে লেখাপড়াতে ভালো না হয়, অনেকে কিন্তু এই ভুলগুলি করে। আল্লাহকে ওইভাবে করেছেন যে স্মৃতিশক্তি নেই, ভুলে যায়, অথবা পড়াতে মনোযোগী নয়, তখন যদি বলেন এই পচা, বাঙালিরা কিন্তু যাকে তাকে পচা বলেন, কিন্তু বলেন না, বলেন না, এই তুই পচা। ছোট বাচ্চাকে না তুমি পচা, কেন পচা বলবেন? ও তো বঙ্গাতে ঢুকেছে, আমাকে তো সব ছোট থেকে সব পচা বলে। আমি আবার ভালো কি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, শেখ হবো, আমি আলেম হবো, এইসব স্বপ্ন কি করে? আমি তো পচা, তাই না? খবরদার এরকম কথা বলবেন না ওখানে। তোর দ্বারা কিছু হবে না, অনেকে বলবে। ছেলে যখন একটু খারাপ কিছু করেছে, তো তোর কিছু ভালো লক্ষণ পাওয়া যায় না, তোর দ্বারা কিছু হবে না। ও তো আমি ছোট দিয়ে শুনে নিয়েছি, আমার বাপ বলতো, মা বলতো যে তোর দ্বারা কিছু হবে না, আর হবেও না আমাদের। কথা বুঝতে পেরেছেন? না, কখনো না, হবে, সব হবে, সব সম্ভব। মানুষই উন্নতি করে। হ্যাঁ, যারা বড় বড় হয়েছে তোমার মতোই ছিল, হ্যাঁ, তোমার মতোই খেলাধুলা করেছে, আর তোমার মতোই দুষ্টামি করতে করতে আবার অনেক বড় হয়েছে। যে এইভাবে উৎসাহিত করতে হবে, সব সময় পজিটিভ বলবেন, ইতিবাচক হবেন। এবং এটি হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা অত্যন্ত জরুরি। আপনি এতে উৎসাহিত করছেন, আপনি তার মানসিক অবস্থা ভালো হবে, তার মনোবল বাড়বে। আল্লাহ আমাদের এসব বিষয়গুলি তরবিয়তের বোঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিলেন। আসলাম বংশ ছিল, এই বংশটি তাড়াতাড়ি মুসলমান হয়নি, তবে তাড়াতাড়ি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে নিয়েছে যে আমরা দেখেন, আমরা তার মুসলমান হব না, তবে আপনার বিরুদ্ধে কখনো যাব না, যারা কাফের আছে তাদের সাথ দেব না, আপনার সাথে আমরা সন্ধি চুক্তি করে নিলাম, শান্তি চুক্তি করে নিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তারা শান্তি চুক্তি করলো, এদের বলে আর কোনো ভয় নেই যে মদিনার পাশে আছে, কখন সে রাতে আক্রমণ করে দেয়, এরকম কোনো ভয় নেই। আসলাম, নবী সাহেব বলেন, আসলাম বংশ সালাম আল্লাহ, আল্লাহ তাদেরকে যা নিরাপদ রাখেন, সহি সালামত রাখেন, বদদুয়া দেননি। তাহলে ইসলাম আমাদেরকে এটা শেখায়নি যে আমার সাথে আকীদার ভিন্নতা আছে, আমার সাথে ধরেন ইবাদত বন্দেগীর ভিন্নতা আছে, বা ধর্মের ভিন্নতা আছে। আমরা মুসলিম, অন্যরা হিন্দু, আমরা মুসলিম, অন্যরা খ্রিস্টান, আমরা মুসলিম, অন্যরা ইহুদি, হ্যাঁ, আমরা নামাজি, অন্যরা বেনামাজি। না, সব তাদের জন্য সব সময় আমরা ধ্বংস চাইবো, ধ্বংস চাইবো, আর তাদের ক্ষতি হোক এই আকাঙ্ক্ষা আমাদের মন মানসিকতা থাকবে না। বরং তারা যদি আমাদের সাথে শান্তিতে বসবাস করে, হ্যাঁ, আসলাম, হ্যাঁ, সিলম থেকে, আর সিলম মানে হচ্ছে সন্ধি, শান্তি, ইসলাম মানে শান্তি, শান্তির সাথে যদি তারা বসবাস করতে চায়, তারাও শান্তিতে থাকতে চায়, আমাদেরকেও শান্তিতে রাখতে চায়। আমাদের জন্য বসবাসকে অসম্ভব করে দেয়নি দেশে, আল্লাহর জমিন আমাদের জন্য প্রশস্ত, তাদের জন্য প্রশস্ত, তারাও ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, আমরাও করতে পারছি, কোনো রকমের বাধা নেই। তাহলে আল্লাহ যেন তাদেরকে সহি সালামত রাখে, নিরাপদ রাখে, এই উদারতা ইসলাম শিখিয়েছে। কিন্তু যখন দেখা যাবে না, এমন আল্লাহর দুশ্মন এবং আল্লাহর নেক বান্দাদের দুশ্মন যে তারা শুধু থাকতে চায় পৃথিবীতে, আর আল্লাহর নেক বান্দা, জমিন আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে থাকতে দেবে না, এদেরকে মেরে দিতে চায়, এদের বিনাশ করতে চায়, তখন এরা হচ্ছে ক্যান্সার, ক্যান্সারে আক্রান্ত অঙ্গ। এই যে ক্যান্সারে আক্রান্ত অঙ্গকে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে কেটে ফেলে আসি, ডাক্তার সাহেবকে বলি কেটে ফেলেন, না হলে আমি বাঁচবো না। কথা বোঝা গেছে? ইসলামের বিধানকে বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। জি, তাহলে আমরা সব কাফের শত্রু নই, যদিও কাফের আল্লাহর প্রতি মানিয়ে আসেনি। দুনিয়া আমাদেরকে একসাথে বসবাস করতে হবে, কারণ আল্লাহর জমিনে মুমিন মুসলিমও থাকবে, কাফেরও থাকবে, ভালো মানুষও থাকবে, খারাপও থাকবে, থাকবে, এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। কারণ আল্লাহ তো আমরা জানো দুটোই তৈরি করেছে, থাকবে। তাদের সাথে আমাদেরকে শান্তিতে বসবাস করতে হবে। কিন্তু যারা অশান্তি করবে তারা হচ্ছে হারবি, তারা হচ্ছে ইসলামের শত্রু, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রেখেছে। তাদেরকে আল্লাহ ধ্বংস করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। জি, 1007 নম্বর হাদিস। তার আগে ইমাম ইবনে আবু জেনাদ বলছেন, আন আবিয়া, তার বাবা আবু জেনাদ থেকে বর্ণনা করে। আবু জেনাদের ছেলে, আবু জেনাদের নাম ছিল আব্দুল্লাহ বিন জাকওয়ান, তিনি তাবেঈ ছিলেন। তার ছেলে তার বাবা থেকে বর্ণনা করে বলছেন, হাযা কুল্লুহু ফিস সুবহি,
এই যে দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিসের দোয়া? কুনুতে নাজিলাত দোয়া। আল্লাহুম্মা আনজি আইয়াশ বিন আবি রাবিয়া, আল্লাহুম্মা আনজি সালমা ইবনে হিশাম, আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহুম্মা আনজিল মুস্তাযাফিন মিনাল মুমিন, আল্লাহুম্মা আশদুদ ওয়াতাকা আলা মুদার, আল্লাহুম্মা জাআল আলাইহিম সিনিনা কাসিনি ইউসুফ। আল্লাহ দুর্ভিক্ষ চাপিয়ে দাও তাদের উপর ইউসুফ আলাইহিস সালামের জামানা দুর্ভিক্ষের মতো। এই দোয়াগুলি কোনখানে করেছেন? হ্যাঁ, ভোরের ফজরের সালাতে করেছেন। কুনুতে নাজিলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস কন্টিনিউ করেছেন টানা, সেটা ছিল ফজরের সালাতে। প্রয়োজনে ফজরের সাথে সাথে করবেন, প্রয়োজনে তার সাথে মাগরিবে করবেন, জেহরি 3 ওয়াক্ত করবেন। তারপরে যদি জুলুম অত্যাচার আরো বেশি বেড়ে যায়, মনে করেন যে সবসময় দোয়া করতে, তাহলে 5 ওয়াক্ত যোহর আসরেও দোয়া করতে পারবেন কুনুতে নাজিলা। কিন্তু যখন মুসলিমদের উপর এমন কোনো বালা মুসিবত বড় ধরনের নেই, জুলম অত্যাচার কাফেরদের পক্ষ থেকে, তখন কুনুতে নাজিলা চলবে না, করা চলবে না। তো কুনুতে নাজিলা কন্টিনিউ নয়। জি, 1007 নম্বর হাদিস বর্ণনা করেছেন মাসরুক তাবি। তিনি বলছেন কুন্না ইনদা আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহর কাছে ছিলাম। এই আব্দুল্লাহ আবার কোন আব্দুল্লাহ? কে বলতে পারে? হ্যাঁ, হাদিস সম্পর্কে যাদের জ্ঞান আছে কিছু, তারা বলতে পারে। কিন্তু যদি কোন তাবেঈ বা সাহাবী বলেন যে আমাদের আব্দুল্লাহ, হ্যাঁ, এদিকে আব্দুল্লাহ বিন উমর বলল, আর রাসূলুল্লাহ না, আমরা আব্দুল্লাহর কাছে ছিলাম। কোন আব্দুল্লাহ? দেখেন, শুনে দেখেন, বলবেন না। যদি কোন সাহাবী বা তাবেঈ, এখানে মাসরুক তাবেঈ বলছেন আর সাহাবীরা, বা আমরাও যদি পরিভাষাই, এটা হচ্ছে হাদিসের পরিভাষা। হাদিসের কোন হাদিসের কিতাবে যদি পান শুধু আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাহলে তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ। তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা মুখস্থ করেন। আর যদি আব্দুল্লাহ বিন ওমর হয়, তাহলে আব্দুল্লাহ বিন ওমর স্পষ্ট থাকবে, না হলে ইবনে ওমর থাকবে, ওমরের ছেলে। ওমরের কয়েক ছেলে, কিন্তু এখানে সবচাইতে যিনি প্রবীণ এবং প্রখ্যাত সাহাবী, তিনি আব্দুল্লাহ, এখানে উদ্দেশ্য আব্দুল্লাহ বিন ওমর। এইরকমই যদি আব্বাসের ছেলে আব্দুল্লাহ হয়, তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস থাকবে, না হলে ওয়ান ইবনে আব্বাসিন, ইবনে আব্বাস থেকে বর্ণিত। অথচ আব্বাসের আরো ছেলে ছিল, আব্বাসের ছেলে ফজল বিন আব্বাস, আব্বাসের ছেলে কাসেম বিন আব্বাস। জি, তো এইরকম আরো সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ থাকতে পারে। কিন্তু যখন শুধু আব্দুল্লাহ বলা হবে, তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ। তো মাসরুক যে তাবেঈ, তিনি বিশিষ্ট ছাত্র ছিলেন আব্দুল্লাহ মাসউদের। আর আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ আমলে হিজরত করে কুফা চলে গেছিলেন, কুফায় বসবাস করেছেন। তো মাসরুক ওখানে তার কাছে লেখাপড়া করেছেন। বলছেন আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। ফাকাল, বললেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নাস ইদবান। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কাফের লোকেরা ইসলাম থেকে দূরে সরে চলে যাচ্ছে, পিছিয়ে চলে যাচ্ছে, ইসলাম কবুল করতে মোটেই চাই না। 10 বছর হয়ে গেল, 11 বছর হয়ে গেল, হ্যাঁ, কিন্তু না, ইসলাম তো কবুল করতে চায় না, জুলম অত্যাচার করে যাচ্ছে সীমাহীন। তখন বদদোয়া করেছেন। তাহলে হুট করে বদদোয়া করবে না। কোন জালেম সামান্য জুলুম করেছে আর বদদোয়া, সামান্য একটু ভুল করেছে আল্লাহ লানত, হ্যাঁ, আল্লাহ বরবাদ করুক, আল্লাহ ধ্বংস করুক, না না না, এটা তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, আর এটা ইসলামের তরিকা নাই। বরং আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। বেশি বেশি যারা বদদোয়া করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তবে যখন দেখবেন যে না, বদদোয়া ছাড়া আর কোনো উপায় নেই, তখন বদদোয়া করবেন। যথেষ্ট সবর করেছে, আর সবর করা যাচ্ছে, ধৈর্য ধরা যাচ্ছে না, তখন বদদোয়া জায়েজ রয়েছে। কোরআনে কারীমে এর নির্দেশ আল্লাহ দিয়েছেন। 6ষ্ঠ পারার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ মন্দ কথা বলা, মন্দ কথার একটি হচ্ছে বদদোয়া করা, অভিশাপ দেওয়া, আল্লাহ পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, কিন্তু কেউ যদি মজলুম হয়, নির্যাতিত, জুলুম অত্যাচার হয়েছে, আর এই জুলুম মানে অনেক বেশি জুলুম হয়েছে, আর কত বরদাস্ত করবো, হেদায়েতের দোয়া করেছে, কিন্তু হেদায়েত হবে না, এ অহংকারী, এ শুনবে না, তো তখন বদদোয়া করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইসলাম থেকে এরা খুব পিছপা হয়ে রয়েছে, দীর্ঘ সময় চলে গেল, ইসলামের শত্রুতাই করে চলেছে, আর শত্রুতা তাদের বৃদ্ধি পেয়েছে, কালা, তখন বদদোয়া করতে গিয়ে বলে, আল্লাহুম্মা সাবান কাসাবে ইউসুফ, আল্লাহ 7 বছর দুর্ভিক্ষ চাপিয়ে দাও, যেমন ইউসুফ আলাইহিস সালামের যুগে 7 বছর দুর্ভিক্ষ নেমে এসেছিল। এখানে দোয়াটি এইভাবে এসেছে। জি,
ফাখাযাতহুম সানাতুন, তখন তাদের উপর দুর্ভিক্ষ নেমে আসলো। আখাযা ইয়াখুযু মানে ধরে নিল, দুর্ভিক্ষ ধরে নেওয়া মানে দুর্ভিক্ষ নেমে আসলো, অনাবৃষ্টি নেমে আসলো, বৃষ্টি হয় না, বছরকে বছর চলে যাচ্ছে, বৃষ্টি হয় না। হাসাত কুল্লা শাইইন, সমস্ত কিছু নির্মল হয়ে গেল, মানুষ না খেয়ে মরে যাচ্ছে, আর রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, গবাদি পশু মরে যাচ্ছে, চারণভূমি মোটেই নেই, কোনো কিছু নেই, খাদ্যের ব্যবস্থা নেই। হাসাত কুল্লা শাই, সমস্ত কিছু নির্মূল হয়ে গেছে। হাত্তা আকালনাল জুলুদা ওয়াল মাইতাতা ওয়াল জিফা। আব্দুল্লাহ মাসউদ যেহেতু ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন মক্কায়, প্রথম দিকে যে কয়েকজন সাহাবী ইসলাম, তার একজন তিনি বলছেন এমনকি আমরা নিরুপায় হয়ে, দুর্ভিক্ষ যখন নেমে আসবে তো মুসলিমদেরও তো কষ্ট হবে, সেখানে তো মুসলিম সাহাবা আছেন না, অল্প হইলেও, কিন্তু মেজরিটি হচ্ছে কাফের জালেমদের বদ্ধ করেছেন। তো এমনকি আমরা খেতে বাধ্য হয়েছি চামড়া, ওই চামড়া কখনকার পুরনো চামড়া রাখা আছে, সেই চামড়াগুলিকে পানিতে ভিজিয়ে ভিজিয়ে শুকনো চামড়া চিবিয়ে চিবিয়ে খেতে। আর কি খেয়েছে? ওয়াল মাইতাতা, মৃতদেহ, মরা একটা খাসি পড়ে আছে, আপনার দুম্বা পড়ে আছে, অথবা উট পড়ে আছে, সেটা কি মরা জীবজন্তু খাচ্ছে। ওয়াল জিফা, এবং পচা সড়া, মরে সড়ে গেছে, গন্ধ হয়ে গেছে, যেগুলো শুকুনে খায়, হ্যাঁ কুকুরে খায়, সেগুলি আমরা খেয়েছি। আল্লাহু আকবার। ওয়ায়ানজুরু আহাদুম ইলাস সামাই, আর এমন হয়েছিল ক্ষুধার তাড়নায় যে আমাদের এই মক্কার কাফেররা আকাশের দিকে তাকাইতো, আকাশের দিকে তাকাইতো। পেটে যদি খাবার না থাকে তো কি হয়? আমরা বলি যে চোখ অন্ধকার হয়ে আসছে, এই ভাষাটা আছে না আমাদের দেশে, অন্ধকার মানে আর দেখতে পাচ্ছে না মনে হচ্ছে, হ্যাঁ, মাথা ঘুরে উঠে, আর মানুষ যখন খুব ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায় অনাহারে থাকার কারণে অথবা অসুস্থতার কারণে, তখন দাঁড়াতে পারে না, আর দাঁড়াইলে চোখ অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না মনে হচ্ছে, আর দেখলো মনে হচ্ছে যে ধূম্রাচ্ছন্ন দেখছে, ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে, ধোঁয়া ধোঁয়া। তো বলছেন যে আকাশের দিকে তাকাতো তারা, আর এত ক্ষীণ হয়ে গেছিল তারা দুর্ভিক্ষের কারণে আর অনাহারের কারণে। ফায়ারাত দোখানা মিনাল জু, ক্ষুধার তাড়নায় তারা আকাশে যেন তারা ধোঁয়া দেখত। দোকান মানে ধোঁয়া, আকাশ যেন কি হয়েছে? ধূম্রাচ্ছন্ন হয়েছে, জি, ধোঁয়া আচ্ছন্ন হয়ে আছে, যেন ধোঁয়া ধোঁয়া লাগে, আসলে ধোঁয়া নেই, কিন্তু ধোঁয়া মনে হচ্ছে, চোখে ভুল দেখছে। ফাত আবু সুফিয়ান, এই যে বয়ান করলাম একটু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন তখন পর্যন্ত, তিনি আসলেন, এসে বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ইসলাম গ্রহণ করতেন তো কখনো মুহাম্মদ বলতেন না। ইসলাম গ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা বয়সে বড়, তবুও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন। আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বয়সে বড় আর সম্মানে বড় চাচা, কিন্তু ইসলাম গ্রহণ করেছেন যেহেতু, তিনি কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, জি, কারণ কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ডাকা উম্মতের জন্য নিষেধ করা হয়েছে। জি, আয়াতটি রয়েছে, লা তাজআলু দুআ আর-রাসূলি কা দুআই বাযিকুম বাযা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করবে, ডাকবে, এটা তোমাদের একে অপরকে যেমন ডেকে থাকো ওইভাবে ডাকবে না। অর্থাৎ আপনি কোনো ব্যক্তিকে যতই বড় কেউ হোক না কেন নাম ধরে ডাকতে পারেন, নাম ধরে, যেমন আমাদের সমাজ আছে নাম ধরে ভাই বলে ডাকা, আছে না? নাই? আপনার চাইতে বড়, 10 বছরের বড়, তারপরে বলছেন যে আবু বকর ভাই, আব্দুল্লাহ ভাই, অমুক ভাই, বলছেন না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সাহাবীরা ডাকতেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছাকাছি বয়সের এবং ছোট কালকার বন্ধু, নবী সাল্লাল্লাহু ছোট কাল থেকে বাল্য বন্ধু। তারপরে যখন ইসলাম গ্রহণ করলেন না, ইয়া মুহাম্মদ বলে কখনো ডাকেননি, কিন্তু নবী হওয়ার আগে পর্যন্ত বন্ধু নাম ধরে বলেছেন। আবু সুফিয়ান বলছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা তা'মুরু বিতাআতিল্লাহ, আপনি তো আল্লাহর আনুগত্য করতে বলেন, যে আল্লাহর বিধান মেনে চলতে হবে, কথা তো আপনি খুব ভালোই বলেন। ওয়াবে সিলাতুর রাহিমে, আর তারপরে বলেন যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে। ওয়া ইন্না কওমাকা কাদ হালাকু, আর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বংশধর কুরাইশরা সব ধ্বংস হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, না খেয়ে মরে যাচ্ছে সব দুর্ভিক্ষে। ফাদউল্লাহ লাহুম, তাদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে কাফেরও ইয়াকিন বিশ্বাস ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়াতি এরকম হয়েছে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নেক দোয়া নিতে হবে, তাহলে আমাদের এই দুর্ভিক্ষ আর অনাবৃষ্টি থেকে মুক্তি মিলবে। জি, কিন্তু বিভিন্ন কারণে সত্যকে মানতে চাই না অনেকেই। সুবহানাল্লাহ,
অনেক বেদাতিরা আছে, জটিল জটিল মাসলা মাসাইল যখন আসে তখন আমাদের কাছে মাসলা জিজ্ঞাসা করে, চেনে তাদেরকে বুঝতে পারি যে এসো ইয়াকিদার মানে না, হ্যাঁ কখনো ভালোবাসা নাই, কিন্তু ফতোয়াটা নিতে হবে, কারণ হ্যাঁ নিরুপায় এখন। হ্যাঁ আল্লাহ হিদায়াত দান করুন। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলছেন এই মর্মে, মানে এই আয়াতের তাফসীর একটি করা হয়েছে, দুটি তাফসীর হয়েছে আয়াতের। ফারতাকিব, তুমি অপেক্ষা করো, হে নবী তুমি অপেক্ষা করো, প্রতীক্ষা করো ওই দিনের, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিন মুবিন, যেই দিন আকাশ সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে, মানে আকাশে ধোঁয়া দেখা দিবে, সেই দিনটির অপেক্ষা করো। এই দিনটি কোন দিন, এর দুটো তাফসীর রয়েছে। একটি তাফসীর তো এই হাদিসে রয়েছে, কি রয়েছে, যে মক্কায় দুর্ভিক্ষ নেমে এসেছিল, আর অনাবিশ্ব দুর্ভিক্ষের কারণে মানুষ অনাহারে মরে যাচ্ছিল, আর মানুষ অনাহারে থাকার কারণে এত ক্ষীণ অচল হয়ে গেছে যে আকাশে দিকে তাকাইলে আকাশ ধোঁয়া ধোঁয়া মনে হইত, কিন্তু আকাশের কোনো ধোঁয়া নেই। হ্যাঁ ধোঁয়া নেই, কিন্তু ধোঁয়া ধোঁয়া মনে হইত, জি অন্ধকার মনে হইত। এটি একটি তাফসীর। আর একটি তাফসীর, তাহলে এই তাফসীর যদি ধরা হয়, এই যেটি বললাম, তাহলে এটা ঘটে গেছে। এই আয়াতে যে কথা বলেন সেটা কি হয়েছে, ঘটে গেছে, হয়ে গেছে। আর দ্বিতীয় তাফসীর যেটি, সেটা তাহলে ঘটেনি, সেটা হচ্ছে কিয়ামতের একটি বড় লক্ষণ। সেটা হচ্ছে যে কিয়ামত একেবারে যখন সন্নিকটে, কিয়ামতের বড় আলামত শুরু হয়ে যাবে, তখন কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে ধোঁয়া। হ্যাঁ ধোঁয়া দেখা দিবে আকাশে, ধোঁয়া ধোঁয়া হয়ে থাকে, অন্ধকার। তো এই তাফসীর করা হয়েছে, আল্লাহ তাআলা আলাম। তারপরে বলছেন ওই আয়াতগুলি, সূরা দুখানে যে আয়াতগুলো রয়েছে 10 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত, আর শেষখানে রয়েছে ইন্নাকুম আয়েদুন, আল্লাহ যদি এই আযাব উঠিয়েও নেন, দুর্ভিক্ষ উঠিয়ে নিলেন নবীর দুয়াতে, আর তারপর বালা মুসিবত দূর হলো, তোমরা কি আর ইসলাম গ্রহণ করবে? আবার তোমরা কুফরের দিকে ফিরে আসবে, আবার তোমরা কুফরি আর অবাধ্যতা আর ইসলামের শত্রুতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা, সাহাবায়ে দুশমনির দিকে আবার ফিরে আসবে তোমরা। ইন্নাকুম আয়াত, নিঃসন্দেহে তোমরা ফিরে আসবে। তখন আমি কি করব? আল্লাহ বলছেন ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, তখন আমি বড় ধরনের তোমাদেরকে পাকড়াও করব, ভালো করে তোমাদেরকে ধরব। এই বাতশাতুল কুবরাটা আবার কি বলছে? এটা বদরের যুদ্ধ। বলছেন যে ওয়াল বাতশাতুল কুবরা তো ইয়াউমা বাদরিন, বড় পাকড়াও হয়েছে মক্কার কাফেরদের বদরের দিনে। এদের দিমাগকে সহি করে দেওয়া হয়েছে। হ্যাঁ এদের যে অহংকার ছিল, অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় অহংকারী কে ছিল? আবু জাহল। আবু জেহেল না, আমাদের যে লোকেরা কিন্তু বিকৃত নাম খুব বলে, আবু জেহেল নয়, কি আবু জাহল। জাহাল মানে অজ্ঞতা, অজ্ঞতার বাপ। হ্যাঁ অজ্ঞ ব্যক্তির বাপ শুধু নয়, অজ্ঞ ব্যক্তির বাপের চাইতে অজ্ঞতারই বাপ আরো বেশি, তাতে মবালক আছে। জি পৃথিবীতে যে অজ্ঞতা হয়, সমস্ত অজ্ঞতার বাপ। যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক রাখে না, আল্লাহর আসমানি বিধানের সাথে সম্পর্ক রাখে না, সে হচ্ছে অজ্ঞতার বাপ। হ্যাঁ ওর মতো অজ্ঞ কেউ নেই। এই জন্য শরীয়তের ভাষায় সত্যিকারের মূর্খকে, যে আল্লাহর দিন থেকে গাফেল, পরকাল থেকে গাফেল, আল্লাহর সাথে সম্পর্ক নেই, আল্লাহর বিধান কোরআন হাদিস ইসলামের সাথে সম্পর্ক নেই, পাপী। পাপী হচ্ছে অজ্ঞ। জি কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, ওলামারা বলেছেন যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো জাহিল। জি জাহিল, সে মূর্খ। মূর্খতার কারণে আপনি এই পাপ করেছেন। যদি এর পরিণাম জানতেন তো আপনি করতেন না, জানার পরেও না জানার ভান করছেন। জি তো বলছেন যে বদরের যুদ্ধে তাদেরকে বড় ধরনের পাকড়াও করা হয়েছে, একেবারে নির্মূল করে দেওয়া হয়েছে। 70 জন বড় বড় কাফের নেতা মাথা, আবু জাহাল আর ওতবা, সাইবা, রাবিয়া, ওয়ালিদ বিন উতবা, এরা বড় বড় বীর যোদ্ধা এবং সব বীর পুরুষ ছিল মক্কার, সবগুলি নিহত। সবগুলি কোথায় নিহত? হ্যাঁ এ বদর কতজন নিহত হয়েছিল? 70 জন নিহত। এটা হয়ে গেল তাহলে ভবিষ্যৎবাণী, এগুলো আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যৎবাণী। এমন একটা দিন আসছে যেদিন বাতশাতুল কুবরা হবে, মানে বদর হবে। এখনো বদর হয়নি, মক্কি আয়াত, মক্কায় নাযিল হচ্ছে, একটা দিন আসছে বাদশাহ বড় পাকড়াও করব। আর দ্বিতীয় হিজরিতে গিয়ে, নবী হিজরতের দ্বিতীয় বছরে গিয়ে বদর হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে, কোরআনে ভবিষ্যৎবাণী। আর একটি রয়েছে, তাই বলছেন যে বাদশাতুল কুবরা বদরের দিন, ফাকাদ মাদাতিদ দোখান, আর যেটা ধূম্রাচ্ছন্ন আকাশ দেখা সেটাও হয়ে গেছে এই তাফসীর আলোকে। অল বাদশা আর বড় পাকড়াও সেটাও হয়ে গেছে। আর একটি আয়াত রয়েছে ফাসাউফা ইয়াকুনু লিজামা, সূরা ফুরকানে রয়েছে।
কুল, শেষ আয়াত, কুল মা ইয়াবু বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম, তোমরা মিথ্যে মনে করেছো ইসলামকে, ওহীকে, কোরআনকে, রাসূলকে, আল্লাহকে, আল্লাহর দ্বীনকে। ফাসাউফা ইয়াকুনু লিজামা, তোমাদেরকে ধরা হবে। লাজিম, লাজিম মানে কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই লাজিম মানে, আর লাজিম মানে একবারে লেগে যাওয়া। লেজামা মানে তোমাদেরকে বন্দি করা হবে। তোমাদের কি করা হবে? এর তাফসীরে ফাসাউফা ইয়াকুনু, অচিরেই শীঘ্রই তোমাদেরকে বন্দি করা হবে। এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে এই বদরের প্রান্তে 70 জনকে বন্দি করে বেঁধে নিয়ে আসায়, আর বেঁধে নিয়ে এসে মসজিদে নবীর খুঁটিতে খুঁটিতে বেঁধে দেওয়া হলো। আর তারপরে পরামর্শক্রমে সেখানে কি করা হলো, তাদের মুক্তিপণ নিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো এটি ছিল লিজাম, এটা হয়েছে। ও আয়াতুর রুম, আর রুমের আয়াতেরও বাস্তবায়ন হয়েছে। সূরা রুমের আয়াতে কি রয়েছে? আল্লাহ বলছেন আলিফ লাম মিম গলিবাতির রুম। হ্যাঁ, রোম কি হয়েছে? হ্যাঁ, পরাজিত হয়েছে। গলেবা মানে পরাজিত হয়েছে, গলেবাতে রোম। সেই যুগে দুটো সুপার পাওয়ার ছিল। কোন কোন সুপার পাওয়ার? হ্যাঁ, একজন হ্যাঁ, একটি পারস্য, এই যে ইরানি মজুসি শক্তি, অগ্নিপূজকদের শক্তি, হ্যাঁ, মুশরিকদের, পত্তলিক কাফের, হ্যাঁ, বা মুশরিক অগ্নিপূজক কাফের। আর আরেকটি কাফের ছিল, ওরাও কাফের কিন্তু তারা আসমানি কিতাবে বিশ্বাসী খ্রিস্টান ছিল। দুটো কাফেরকে যদি পাশাপাশি তুলনা করা যায় তো কোনটা কাফের তুলনামূলক ভালো? হ্যাঁ, যারা আসমানি কিতাবে বিশ্বাসী, যদিও কিতাবকে বিকৃত করেছে, যদিও নবীর যথাযোগ্য সম্মান করেনি, যদিও রোহিতকৃত ধর্মকে, ভ্রান্ত ধর্মকে আঁকড়ে ধরে আছে। এক তো রোহিত করা হয়েছে, মনসুখ, ক্যান্সিল, হ্যাঁ, এই বিধান চলবে না। আর 2 নম্বর হচ্ছে যে বিকৃত হয়ে গেছে তোমাদের কিতাব ইনজিল তাওরাত, সুতরাং সেটাও চলবে না। হ্যাঁ হ্যাঁ, খাঁটি এখন নির্ভেজাল দিন একমাত্র কোরআনে কারিমে রয়েছে, সেটা ধরতে হবে সারা বিশ্বের সমস্ত মানুষকে। কিন্তু তারা ধরেনি। তারপরও তুলনা করলে এদিকে অগ্নি পূজা করছে আর এইদিকে হ্যাঁ কি করছে, যদিও তাদের শিরক কুফরি রয়েছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, কিন্তু তারপরও তো আল্লাহ, তারপরে নবী, রসুল, আর ইনজিল, আর তাওরাত, আল্লাহর কিতাব, এগুলো তো বলছে, ঠিক না? তুলনা করলে রোমানরা যে খ্রিস্টান ছিল তারা অগ্নি পূজাকে তুলনায় কি ভালো। তো কাফেরদের সাথে চলাফেরার ক্ষেত্রে তুলনামূলক যদি চলতে হয় তাহলে এই বিষয়টি এখানে যেন আমাদেরকে শেখানো হয়েছে। তো সাহাবায়ে কেরামগণ গলিবাতের প্রথম তো রোমানরা মানে খ্রিস্টানরা হেরে গেল কার কাছে? দ্বিতীয় সুপার পাওয়ার পার্সিয়ানদের, অগ্নি পূজকদের কাছে। তারপরে আল্লাহ বলছেন ফি আদনাল আরদে, এই যুদ্ধটি এই কাছেই, বেশি দূরে নয়। অহম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন, আর এদের পরাজয়ের পরে শীঘ্রই রোমানরা এই অগ্নিপূজক পার্সিয়ান ইরানিদের উপর বিজয়ী হবে। ফি বিজে সিনিন, কয়েক বছরের ভিতরে আল্লাহ বলছেন, ভবিষ্যৎবাণী সব হয়ে গেল। যখন অগ্নিপূজকরা জিতলো পার্সিয়ানরা, তখন মক্কার কাফেররা খুব খুশি, কারণ কাফেরে ভাই, এরা মূর্তি পূজা করে, ওরা আগুন পূজা করে। হ্যাঁ, সুতরাং এই দিক থেকে মিল আছে, মক্কার কাফেররা খুশি। আল্লাহ বলছেন ঠিক আছে, এখন ক্ষণিকের জন্য এরা খুশি হয়েছে, কিন্তু খুব শীঘ্রই কি হবে? সায়াগলিবুন, এই রোমরা বিজয়ী হবে। ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ, সেই দিন মুমিন মুসলিমরা খুশি হবে, আনন্দিত হবে আল্লাহর সাহায্য নেমে আসার কারণে। ভবিষ্যৎবাণী। আর মাত্র কয়েকটা বছর পরে রোমানদের আবার লড়াই হলো ইরানি অগ্নিপূজকদের সাথে, আর তারপরে ইরানিরা হেরে গেল আর রোমানরা জিতে গেল, যাতে সাহাবায়ে কেরামগণ খুশি হয়েছেন। বলছে যে রোমের আয়াতে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেটারও বাস্তবায়ন হয়ে গেছে। 3 নম্বর অধ্যায় বলছে বাবু সওয়ালিন নাসিল ইমাম আল ইস্তিসকা ইজা কাহাতু, বলছেন যে জনগণ ইমামের কাছে দরখাস্ত করবেন এই সম্পর্কে অধ্যায়। কিসের জন্য? ইস্তিসকার সালাত পড়ার জন্য। ইমাম সাহেবকে বা দেশের
গণ্যমান্য ভালো পরেশগার আলেমকে গিয়ে বলবেন, তার কাছে দরখাস্ত করবেন যে ইমাম সাহেব অথবা শেখ অথবা যাই বলেন না কেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ইস্তেসকার সালাত পড়েন, আপনাকে নিয়ে আমরা ইস্তেসকার সালাত পড়ি। এটা করবে, এটা করা সুন্নত। এজা কাহাত, কখন? যখন অনাবৃষ্টি দেখা দিবে। কাহাত মানে হচ্ছে অনাবৃষ্টি। 1008 নম্বর হাদিস। এই হাদিস আর এর সাথে আরো দুটো হাদিস রয়েছে, সংক্ষেপে আমরা আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বলছেন আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন দিনার, তার বাবা আব্দুল্লাহ বিন দিনার থেকে বর্ণনা করে কালা সামিআতু ইবনে উমর, তবে তিনি বলছেন আব্দুল্লাহ বিন উমর থেকে আমি শুনেছি, ইয়াতামাসসালু বিশের আবি তালেব, আবু তালেব যেহেতু কুফরি অবস্থায় ছিল রাদিয়াল্লাহু আনহু, যা বলা জায়েজ নাই, আবু তালেবের কবিতার তিনি আবৃত্তি করতেন। আব্দুল্লাহ বিন উমর কি কবিতা ছিল? আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, আদর করতেন, স্নেহ করতেন যে তার প্রশংসায় অনেকগুলি কবিতা, কাব্য রচনা করেছিলেন। আরবরা প্রাকৃতিকভাবে কবিতা অনেকেই কাব্য রচনা করতে পারত, আর সেই যুগটা কাব্য রচনার যুগ ছিল, এতে খুব বিখ্যাত ছিল সেই জামানাটা। তা আবু তালেব এই যে কবিতাগুলি পাঠ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসামূলক, তার মধ্যে এই 2 লাইন কবিতা এখানে নিয়ে আবৃত্তি করতেন মাঝে মাঝে আব্দুল্লাহ বিন উমর। কি? ও আবিয়াদু, আবিয়াদ মানে সাদা, শুভ্র, উজ্জ্বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, খুব সাদা ফর্সা, শুভ্র উজ্জ্বল মানুষ। ইউস্তাসকাল গামামে বিওয়াজহিহি, তার মাধ্যমে মেঘ বৃষ্টি চাওয়া হয়। গামাম মানে মেঘ, ওই জন্য মেঘের অর্থ করলাম, কিন্তু মেঘ মানে এখানে বৃষ্টির উদ্দেশ্য। সেমাল আল ইয়াতামা ইসমাতান লিল আরামিলি, তিনি ইয়াতিম অনাথ যারা তাদের দেখাশোনাকারী, এবং ইসমাতান লিল আরামিলি, আরামেল আরমালার বহু বচন, আরমালা মানে বিধবা, বিধবাদের তিনি ভরণ পোষণের দায়িত্ব গ্রহণকারী, তিনি তাদের রক্ষণাবেক্ষণকারী। প্রশংসা করছেন আমার ভাতিজা এত ভালো মানুষ, দেখতেও যেমন সুন্দর, যেমন তার শারীরিক সৌন্দর্য রয়েছে, তেমনি তার দোয়ার গুরুত্ব রয়েছে, যে তিনি আল্লাহর কাছে দোয়া করলে, পানি চাইলে আল্লাহ পানি দিতেন। দেখেছেন ঘটনা, ওই যে আবু সুফিয়ানের ঘটনা গেল, যে দুর্ভিক্ষের বদদোয়ার পরে যে সে এসে দরখাস্ত করলো, এসব গেল। আর তারপরে তার বাস্তব জীবন ছোটকাল থেকে দেখে এসেছেন, বাল্য জীবন থেকে, যে এতিমদের পাশে দাঁড়িয়েছেন, তাদের দেখাশোনা করেছেন, লালন পালন করেছেন। যারা সমাজে বিধবা রয়েছেন, নারী যাদের দেখাশোনার কেউ নেই, তাদের তিনি দেখাশোনা করেছেন, এই প্রশংসা তিনি করতেন। তারপরে 1009 নম্বর হাদিস। হাদিসে বলছেন সালেম তার বাবা আব্দুল্লাহ বিন উমর থেকে, রুব্বামা যাকারতু কাওলা শায়ের, কবির এই উক্তিটি কখনো কখনো আমি উল্লেখ করতাম, ওয়ানা আনজুল ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইতাম, মানে তার চাচার এই কবিতাগুলি তিনি চিন্তা করতেন আর মিলাইতেন, যে কবিতা যে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিলছে কিনা। জি, বলছেন যে ইয়াস্তাসকি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য বৃষ্টি চাইতেন, বৃষ্টির জন্য দোয়া করতেন, ফামা ইয়ানজিলু হাত্তা ইয়াজিশা কুল্লু মিজাবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নামার আগেই প্রতিটি ঘরের নালা দিয়ে পানি প্রবাহিত হতো, মানে বৃষ্টি শুরু হয়ে যেত তার আগে। তো সেই কবিতাগুলি কি ছিল? আবিয়াদা ইউস্তাসকাল গামামা বিওয়াজহি সামাল আল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি ওয়া হুয়া কাউল আবি তালেব, সেটি আবু তালেবের উক্তি। 1010 নম্বর হাদিস, এটি হচ্ছে শেষ হাদিস। হাদিস আব্দুল্লাহ বিন মুসান্নাস সুমা বিন আব্দুল্লাহ বিন আনাস থেকে বর্ণনা করেছেন, তিনি আনাস থেকে বর্ণনা করেছেন, আনাস বলছেন যে আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখনকার ঘটনা। তিনি কি করলেন? কানা ইযা কাহাতু ইস্তাসকা বিল আব্বাস বিন আব্দুল মুত্তালিব, ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানা শেষ হয়ে গেছে, আবু বকরের জামানা শেষ হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন আমিরুল মুমিনিন। সেই সময় যদি মদিনায় বা আরব দেশে অনাবৃষ্টি দেখা দিত, তাহলে তিনি ইস্তিসকা করতেন, মানে আল্লাহর কাছে বৃষ্টির পানি চাইতেন। কার মাধ্যমে? আব্বাস বিন আব্দুল মুত্তালিবের মাধ্যমে। কেন? এই জন্য যে আব্বাস হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক ওমরের চাইতে আব্বাসের বেশি ঘনিষ্ঠ, একেবারে কাছের মানুষ।
এই জন্য নিজে দোয়া করতেন, কিন্তু এক নম্বরে রাখতেন আব্বাসকে, যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন বলবো। জীবিত মানুষকে মাধ্যম বানাইতেন না মৃতকে? জীবিত মানুষকে। ভালো করে আজকের হাদিসটি বুঝুন, কারণ এই হাদিসের অপব্যাখ্যা করে বেদাতীরা ভুল দলিল পেশ করে মানুষকে পথভ্রষ্ট করে। আব্বাস বিন আব্দুল মুত্তালিব বৃষ্টি চাই তো বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুর্ভিক্ষ দেখা দিত, ইস্তাসকা বিল আব্বাস বিন আব্বাস বিন আব্দুল মুত্তালিবের মাধ্যমে ইস্তিসকা করতেন, বৃষ্টি চাইতেন আর বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ। ওমর বলছেন, হে আল্লাহ, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআকে ওসিলা বানাইতাম, মাধ্যম বানাইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানাইতাম মানে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করে দেন। যেমন ওই যে খুতবাতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আর সাহাবী আসলো, আসার ইয়া রাসূলুল্লাহ সব মরে গেল, ধ্বংস হয়ে গেল, একটু দোয়া করেন বৃষ্টির জন্য। হলো না? তো বলছেন যে আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, কুন্না নাতাওয়াসসালু ইলাইকা। নাতাওয়াসসালু মানে কি? ওয়াসল বা ওসিলা মানে কি? ওসিলা মানে কুরবা। এই শব্দের অর্থটাও বোঝে না মানুষ আমাদের দেশে। আর জনগণ যেহেতু আরবি বোঝে না, বিদাতীরা নিজেদের মতো করে তাদের ধর্মকর্ম বুঝায়, তখন ভুল বুঝায় যে ওসিলা মানে কোনো ব্যক্তির ওসিলা ধারা না। ওসিলা মানে আল্লাহর কুরবাত, মানে আল্লাহর সান্নিধ্য অর্জন করা, আল্লাহর নৈকট্য অর্জন করা। তাহলে কি অর্থ হবে? হে আল্লাহ, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা, আল্লাহ তোমার আমরা সান্নিধ্য অর্জন করতাম বিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আর তার দোয়া ওসিলা আমরা তাকে আমিন আমিন বলছি, এটা করতাম। ফাতাসকিনা, তখন আল্লাহ আপনি বৃষ্টি দিতেন। ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু আলাইকা, এখন আমাদের নবী নেই দুনিয়াতে, দুনিয়া থেকে চলে গেছেন। মৃত মানুষের, দুনিয়া থেকে বিদায় হওয়া মানুষের ওসিলা ধারা যদি জায়েজ হইতো তাহলে আব্বাসের কাছে যেতেন না, যেতেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে যেতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করে দেন, যেমন জুমার খুতবায় দোয়া করে দিয়েছেন, কবর থেকে দোয়া করে দেন। করতেন না? করতেন না? করলেন। অথবা নিজের জায়গা থেকে মেহরাব থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন খুতবায় চড়ে, কিন্তু বলতেন হে আল্লাহ তোমার নবীকে ওসিলা বানিয়েই দোয়া করছি, তোমার নবীর ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করে, এই কথা বলতেন। সেটা বলেছেন? দুটার কোনটাই করেননি। একটা হচ্ছে কবরের কাছে গিয়ে নবীকে বলা যে ইয়া রাসূলুল্লাহ, যদি নবীর কাছে বৃষ্টি চায়। এখানে আর একটা শুনে নেন, কোনটা বড় শিরক হবে, কোনটা বেদাত হবে, হারাম হবে, এগুলো আমাদেরকে ভাগ জানতে হবে, শ্রেণী বিভাগ। এক নম্বর হচ্ছে কেউ যদি নবীর কবরের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, তাহলে কি? বড় শিরক, কুফর। নবীর কাছে চাইলে যদি বড় শিরক, কুফর, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তাহলে কেউ যদি খাজা বাবার কাছে গিয়ে, আজমিরে গিয়ে, শাহজালালের মাজারে গিয়ে, আর কোথাও কোনো মাজারে গিয়ে বলে যে বাবা গো আমাদেরকে বৃষ্টি দান করেন, আমাকে ছেলে দেন, আমার রোগ ভালো করে দেন, তাহলে কি? বড় শিরক। তাহলে এটা বড় শিরক হয়ে গেল। হ্যাঁ। দুই নম্বর হচ্ছে যে নবীর কবরের কাছে অথবা কারো কোনো কবরের কাছে গেল আর গিয়ে বলছে, তার কাছে চাইলো না, আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে দেন, হ্যাঁ দোয়া করে দেন। মৃত ব্যক্তির কাছে কি চাওয়া? দোয়া চাওয়া। যদি এই আকীদা যে মৃত ব্যক্তি দোয়া করতে ক্ষমতা রাখে, হ্যাঁ সে জীবিত, শুধু চোখের আড়াল চলে গেছে, যেমন বেদাতীরা বলে থাকে যে ওলিয়া ওলিয়া মরে না, তার আরো শক্তিশালী হয়ে যায়, তাহলে এইটাও বড় শিরক। কারণ আল্লাহর মতো তাকেও আল হাইয়ুল কাইয়ুম মনে করলো, হ্যাঁ চিরঞ্জীব মনে করলো। বুঝতে পারছেন না? পারছেন না? এটাও বড় শিরক। তৃতীয় স্তর হচ্ছে যে নবীর কাছে গিয়ে বা কোনো ওলির কাছে গিয়ে দরখাস্ত করলো যে আল্লাহর কাছে দোয়া করে দেন, কিন্তু যেমন দেশি তরিকায় বেদাতি ওসিলা, আল্লাহ তোমার নবী পাকের ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, তোমার নবী পাকের ওসিলায়, হ্যাঁ বড় পীরের ওসিলায়, আর তারপরে আপনার খাজা বাবার ওসিলায়, শাহজালালের ওসিলায়, আমাদের গঙ্গোহী সাহেবের ওসিলায়, মহাজের মাক্কির ওসিলায় আমাদের বালা মুসিবত দূর করে দাও, আমাদেরকে জুলুম থেকে উদ্ধার করো। এইসব দোয়াগুলি আমাদের দেশে প্রচলিত দোয়া, এগুলি হচ্ছে বেদাত, হারাম, কাবিরা গুনাহ, কুল্লু বিদআতিন দালালা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই ওসিলা, কোনো ব্যক্তিকে ওসিলা মানে সোর্স ধরে যে অমুক ব্যক্তির ওসিলা দিয়ে, মৃত ব্যক্তির ওসিলা দিয়ে ও মৃত ব্যক্তিকে নিয়ে যাবো আল্লাহর কাছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে পারবেন না, এইরকম আকীদা রাখতেন না।
হারাম ওসিলা, এটি কোনো ব্যক্তিকে ওসিলা বানানো। হয়ে গেল না ভাগগুলো? বুঝতে পারলাম কয়টি ভাগ বললাম? 3টা বলা হয়েছে না? 4 নম্বর হচ্ছে কোন জীবিত ব্যক্তির কাছে গিয়ে বলা যে আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। চলবে না? চলবে না? জীবিত ব্যক্তিকে গিয়ে যদি বলেন আল্লাহর কাছে দোয়া করে দেন আমাদের যেন বৃষ্টি আল্লাহ দান করেন, জায়েজ। আল্লাহর কাছে দোয়া করেন আমার বালা মুসিবত আল্লাহ যেন দূর করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন আমাকে যেন নেক সন্তান দান করেন, চাওয়া জায়েজ কিনা? জি। তো এইটাই করতেন ওমর রাদিয়াল্লাহু আনহু। কি করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে বলেননি যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন, এটাও বলেননি। আবার খুতবায় মেম্বার থেকে বলেননি যে হে আল্লাহ নবীর ওসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। দুনিয়া থেকে চলে গেছেন নবী, তার ওসিলাও ধরেননি। 3টার কোনটা করেছেন? 4 নম্বরটা করেছেন যে এখন তো নবী নাই, কিন্তু নবীর চাচা তো আছে। নবীর সাথে যখন আত্মীয়তার খাতির আছে, তো আমার চাইতে তার মর্যাদা নবীর কাছে বেশি। স্বাভাবিক একটা আত্মীয়তার মর্যাদা আছে। যদি দিনদার হয় তাহলে দিনদার বেদিন আপনার ভাই আর আপনার চাচারা বলবেন আপনার সাথে আমার চাইতে বেশি খাতির, এটা হারাম। কথা বলছেন? কিন্তু যদি আপনার ভাই আপনার বাপ চাচা দিনদার হয় তাহলে তার মর্যাদা আমার চাইতে বেশি আপনার কাছে ভালো। কথা বোঝা গেছে কিনা? জি। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন আর গিয়ে বললেন যে আপনি দোয়া করেন, আর আল্লাহর কাছে তিনিও দোয়া করছেন ওমর, কিন্তু বলছেন যে আমার দোয়ার চাইতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আব্বাস নবীর চাচার দোয়া। তাই বলছে আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু কুননা নাতাওয়াসসালু ইলাইকা, আল্লাহ তোমার আমরা সান্নিধ্য লাভ করতাম আমাদের নবীর মাধ্যমে। যখন নবী দুনিয়ায় ছিলেন ফাতাসকিনা তখন বৃষ্টি দিতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়ানা, এখন আপনার সান্নিধ্য লাভ করছি, নৈকট্য অর্জন করছি আমাদের নবীর চাচার মাধ্যমে, তার চাচার দোয়ার মাধ্যমে। ফাসকিনা, সুতরাং আমাদেরকে আপনি পানি পান করান, বৃষ্টি দেন। আলা ফায়ুসকাউন, তখন সাথে সাথে বৃষ্টি হইতো। অন্য হাদিসে রয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেমন দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। আর খুতবাতে আছেন আর ঝরঝর করে আপনার দাড়ি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এইভাবে দোয়া কবুল হইতো। তো সাহাবায়ে কেরামদের আদর্শ। তো এই হাদিস থেকে কি জানতে পারলেন? স্পষ্ট যেটা জানতে পারলেন যে এটি বেদাতি ওসিলার দলিল নয়, বরং আমাদের দলিল যে জীবিত ব্যক্তির কাছে দোয়া চাইতে হবে। বেদাতিদের ওসিলা কি? শিরকি ওসিলা তো বাদ দেন, কিন্তু বেদাতি ওসিলা হচ্ছে যে কোনো মরা মানুষের নামের দোহাই দিয়ে আল্লাহর কাছে চাওয়া। কথা বুঝতে পারছেন না? আল্লাহ তুমি মাওলানা কাসেম নানতুবির ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, বলছেন না একজন লোকেরা। আল্লাহ আমাদের অমুক আহমদ শফি হুজুরের ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, করছেন না? এগুলো তাদের আকীদা। সে দেওবন্দি কমই হোক আর বেরোলি হোক, সবারই এগুলো আকীদা। বেরোলিবিদের তো আকীদা চেয়ে নিকৃষ্ট, সেটা হচ্ছে যে তারা সরাসরি মৃতের কাছে চাইছে। কিন্তু এই যে কওমি হুজুররা, তাদের ওই আকীদা যে এই ওসিলা ব্যক্তির ওসিলা তাদের কাছে শরীয়ত সম্মত, যেটি হারাম, বেদাত, কাবিরা গুনাহ। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।